সংখ্যাতত্ত্বের বিচারে 2024 সাল আমাদের কেমন যাওয়া উচিত। নমস্কার, সম্রাট আবারও হাজির। সবার আগে যেটা বলতে হবে যে 2024কে যদি আপনি ভাঙেন বা যোগ করেন তাহলে 2 আর 2 4, তার সাথে 4 আর যোগ করলে কি হয় 8। তার মানে টোটাল সংখ্যাতত্ত্বের বিচারে যদি আমরা আসি, সংখ্যাতত্ত্বের নিরিখে দেখতে গেলে বছরটাকে ডমিনেট করছে 8 সংখ্যা, অর্থাৎ শনির সংখ্যা বছরকে ডমিনেট করে যাচ্ছে। তার মানে বছরটা পারতপক্ষে অর্থাৎ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দুদিক থেকেই শনি কিন্তু কন্ট্রোল করে যাচ্ছে। তাহলে সবার আগে আমরা যদি ভাবি এই যে মেষ থেকে মীন পর্যন্ত কোন কোন রাশি কেমন যাবে তা তো আমরা আলোচনা করব, নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু সংখ্যাতত্ত্বের নিরিখে আপনারা কেমন কেমন পাবেন, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত আমাদের যে সংখ্যাগুলো রয়েছে, আমাদের কারো 1 তারিখে জন্ম হয়, কারো 10 তারিখে জন্ম, কারো 28 তারিখে জন্ম। তো এই 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, তার মানে তারা এক সংখ্যার আন্ডারে পড়ছে। কারো 11 তারিখে জন্ম, কারো 2 তারিখে জন্ম, কারো 20 তারিখে জন্ম। তার মানে তাদের যে সংখ্যাটা আসছে 2 সংখ্যা, তার মানে চন্দ্রের সংখ্যাকে তারা রিলেট করছে। আজকে আমরা অনেকটা আলোচনা করব যে এই 1 থেকে 9 পর্যন্ত তো আমাদের তো কোনো না কোনো তারিখে আমাদের জন্ম হয়, এবং সেই তারিখকে আমরা যদি ডবল ডিজিটের তারিখে যদি আমরা জন্মগ্রহণ করি তাহলে সেই ডবল ডিজিটকে কী করতে হয়, যোগ করতে হয়। যোগ করে সেটাকে সিঙ্গেল ডিজিটে আনতে হয়, এবং সিঙ্গেল ডিজিটে যখন আসবে সেটা 1 থেকে 9-এর মধ্যে কোনো একটা সংখ্যার দাঁড়াবে। তার মানে 1 থেকে 9, 1 মানে কে, 1কে রবি দেখছে, 2কে কে দেখছে, 2কে চন্দ্র দেখছে, 3কে কে দেখছে, 3কে বৃহস্পতি দেখছে, 4কে দেখছে কে, 4কে রাহু ডমিনেট করে। আচ্ছা, 5কে কে, 5 কার সাথে রিপ্রেজেন্ট করে, 5 রিপ্রেজেন্ট করছে বুধকে, 6কে কে রিপ্রেজেন্ট করছে, 6কে রিপ্রেজেন্ট করছে শুক্রকে, 7কে রিপ্রেজেন্ট করছে, 7কে রিপ্রেজেন্ট করে কেতু, 8কে রিপ্রেজেন্ট করে শনি, 9কে রিপ্রেজেন্ট করে মঙ্গল। তার মানে আমাদের এই যে 1 থেকে 9 যে সংখ্যা, এই যে আমরা যে ডিজিটগুলো পাচ্ছি, আমাদের কোনো না কোনো মাসের কোনো না কোনো তারিখে আমাদের জন্ম হয়। তাহলে এই যে আমাদের জন্ম হচ্ছে, তাহলে আমাদের সংখ্যাতত্ত্বের বিচারে 2024 সাল আমাদের কেমন যাওয়া উচিত, কোন কোন সংখ্যার জাতক জাতিকারা একটু এগিয়ে থাকতে পারে, কোন কোন সংখ্যার জাতক জাতিকারা একটু পিছিয়ে থাকতে পারে, বা কোন কোন সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2024 সাল অভূতপূর্ব বছর হতে চলেছে, বা কোন কোন সংখ্যার জন্য 2024 সাল খুব হতাশার বছর হতে পারে, তা আমরা একটু অল্প পরিসরে একটা আলোচনা করব। সংখ্যাতত্ত্বের বিচার যদি আমরা করি তাহলে দেখব 2024-এ 1 সংখ্যার জাতক জাতিকারা একটু এগিয়ে থাকবে, 1 নম্বর। তারপরে কারা এগিয়ে থাকবে, তারপর এগিয়ে থাকবে 3 সংখ্যার জাতক জাতিকারা একটু এগিয়ে থাকবে, তারপর কে এগিয়ে থাকবে, তারপর 4 সংখ্যার জাতক জাতিকারা এগিয়ে থাকবে, তারপর কে এগিয়ে থাকবে, তারপর 6 সংখ্যার জাতক জাতিকারা এগিয়ে থাকবেন, তারপর কে এগিয়ে থাকবে, তারপর যে এগিয়ে থাকবে সেটা হচ্ছে 9 খুব ভালোভাবে এগিয়ে থাকবে। কেন? তার কারণ রবির সাথে শনি হচ্ছে রবির সন্তান, আর শনি কোথায় গিয়ে নিচস্থ হয়, রবি যে ঘরে গিয়ে উচ্চস্থ হয়, শনি সেই ঘরে গিয়ে নিজের ক্ষমতাকে কমিয়ে দেয়। তার কারণ তার পিতা আসে, তাহলে পিতার কাছে আমরা সন্তানরা যখনই পিতার কাছে দ্বারস্থ হই বা পিতার সামনে এসে দাঁড়াই, তখন কিন্তু আমরা পিতার সামনে বেশি জোরে কথা বলি না, বা তাকে সম্মান দিয়ে কথা বলা, বা তার রীতিনীতি কাস্টমস মেনে চলে, বা মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে কথা বলা, তাকে সম্মান জানিয়ে, যেহেতু সে পিতা। তার মানে পিতার একটা আলাদা জায়গা রয়েছে। বছরটা কার? তার সন্তানের বছর, অর্থাৎ 8 সংখ্যার বছর। 2024 সালে আটকে যেতে পারে যে 4টি সংখ্যা, সেই 4টি সংখ্যা হচ্ছে গিয়ে 2 সংখ্যা, যে আরেকটি হলো 5 সংখ্যা, আরেকটি হলো গিয়ে 7 সংখ্যা, আরেকটি হলো 8 সংখ্যা। কেন এই সংখ্যাগুলো সমস্যা হবে? তার কারণ হচ্ছে প্রথম চন্দ্রের সংখ্যায় যদি আসা যায়, চন্দ্রের সংখ্যা মানে 2 সংখ্যা, তার মানে আপনার 2 তারিখে জন্ম হতে পারে, আপনার 11 তারিখে জন্ম হতে পারে, আপনার 20 তারিখে জন্ম হতে পারে, আবার আপনার ওদিকে 29 তারিখে জন্ম হতে পারে। তার মানে বুঝতে হবে আপনি 2 সংখ্যা বা চন্দ্রের সংখ্যাকে কানেক্ট করে বসে রয়েছেন। যেটা আপনাদের সবথেকে বড় সমস্যা হবে, মানসিক জায়গায় সবথেকে বড় সমস্যা, নিজেদেরকে আপনারা অ্যাডজাস্ট করে উঠতে পারবেন না, বছরের সাথে আপনারা হয়তো মানিয়ে নিয়ে উঠতে পারবেন না। আপনারা যে পরিকল্পনাগুলো করবেন, সেই পরিকল্পনাগুলো ম্যাচিওর করতে আপনাদের অনেক প্রবলেমের মধ্যে আপনাদেরকে ফেস করতে হতে পারে, বা আপনারা অনেক প্রবলেমে পড়ে যাবেন সেগুলোকে ম্যাচিওর করতে, এবং নেগেটিভ কিছু চিন্তাভাবনা 2 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে চলতে থাকবে, যা তাদের ভালো কাজগুলোকে নষ্ট করার জন্য এনাফ। এবং এই নেগেটিভ জায়গার জন্যই আপনারা অনেক বড় বড় সিদ্ধান্ত নিতে ভুল করবেন, যেই সিদ্ধান্ত আপনার জীবনে হয়তো বড় কিছু নিয়ে আসতে পারতো, বড় কোনো ইউটার্ন আপনাকে আনতে পারতো, বা বড় কোনো জায়গায় আপনাকে বসিয়ে দিতে পারতো, কিন্তু দেখা গেল আপনারা হয়তো নেগেটিভ চিন্তার কারণে আপনারা সেই বড় জায়গাকে ধরতে পারলেন না। কিছু অলসতা আসবে, এবং কিছু হেলথের পার্টে বেশ কিছু সমস্যা আমরা 2 সংখ্যার জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি। স্কিনের ট্রাবল, তারপরে হচ্ছে চোখের ট্রাবল, চুল উঠে যাওয়ার একটা ট্রাবল, রোগা হয়ে যাওয়ার খুব প্রবলেম,
ওজন কমে যাওয়ার একটা প্রবলেম, অনিদ্রার যে সমস্যা, ডিপ্রেশনের সমস্যা, এই রকম জায়গায় আমরা 2 সংখ্যার জাতক জাতিকাদের দেখতে পাবো। পড়াশুনো থেকেও তারা একটুখানি আমার মনে হয় বিচ্ছিন্ন জায়গায় তারা একটু থাকবে। 2 সংখ্যার জাতক জাতিকারা শুধুমাত্র যে ফাইন্যান্সিয়াল প্রচুর ট্রাবল থাকবে তাদের মধ্যে, কারণ 2 সংখ্যার জাতক জাতিকাদের একটা ফাইন্যান্সিয়াল ট্রাবল কিন্তু 2024 সালে পাওয়া উচিত। কাজেই 2 সংখ্যার জাতক জাতিকাদের যেটা করতে হবে, প্রচণ্ড এখন আপনাদের রেকলেস হলে চলবে না, রেস্টলেস হলে চলবে না। এখন যেটা করতে হবে, খুব ধীরে সুস্থে একটা শান্তিতে নিজেদেরকে, শান্তির জায়গায় নিজেদেরকে বিরাজ করতে হবে। তারপর ভাবনার জায়গা শুরু করতে হবে, দিয়ে আপনি কি করছেন, কেন করছেন, কতক্ষণ করবেন, কিসের জন্য করবেন, এইখান থেকে ভালো আসছে কিনা, ভালো কিভাবে আসতে পারে, বা 2024কে আপনি যদি 2 সংখ্যার জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কোন কোন জিনিসকে আপনি কানেক্ট করবেন, আপনি কোন দিকে তাকাবেন আর কোন দিকে তাকাবেন না। এখন অন্যের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। 2 সংখ্যার জাতক জাতিকার যেটা উচিত এখন নিজের দিকে এখন আত্মস্থ হওয়ার। আপনার নিজের মধ্যে যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে সেই ভুল ভ্রান্তিগুলোকে এখন একটু আপনাদেরকে শুধরাতে হবে। যদি ইগো থাকে, 2 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে অনেক সময় ইগো থাকে, তাহলে ইগোর জায়গাকে আপনাদেরকে একটু সরিয়ে দিতে হবে। এখন যদি আপনারা ইগোইস্টিক হয়ে যান তাহলে আপনারা যে জায়গায় আপনারা চাকরি করছেন সেই চাকরির জায়গায় আপনাদের প্রবলেম চলে আসতে পারে। তাহলে চাকরিতে প্রবলেম আসলে আমার খারাপ লাগবে, কারণ আমি এই অনুষ্ঠানটা বানাচ্ছি শুধুমাত্র আপনারা কোন জায়গায় সাবধান থাকবেন। আপনাদেরকে ভয় ধরানোর কোনো পরিকল্পনা আমার কিন্তু নেই। আমার যেটা মোদ্দা উদ্দেশ্য, কোন সংখ্যাগুলো ভালো পাচ্ছে তাদেরকে কিভাবে মেনটেন করতে হবে, আর কোন সংখ্যাগুলো খারাপ পাচ্ছে তাদেরকে কিভাবে মেনটেন করতে হবে, কি করব আর কি করব না। যদি এই কি করব আর করব না যদি আমরা জেনে নিতে পারি, তাহলে যেগুলো করলে আমাদের খারাপ সেগুলো আমরা যদি না করি তাহলে আমরা ভালোটা অটোমেটিক্যালি পেতে আরম্ভ করব। কাজেই 2 সংখ্যার জাতক জাতিকাদের পড়াশোনার জায়গায় উন্নতি করতে গেলেও নিজেদেরকে ভালো জায়গায় রাখতে হবে। অর্থের জায়গায় খরচ খুব কমিয়ে আনতে হবে, ইনভেস্টমেন্ট খুব বুঝে শুনে করতে হবে, তাড়াহুড়ো মোটে করা যাবে না, আর খুব আস্তে ধীরে কথা বলতে হবে, মুখের ভাষার প্রতি লাগাম দিতে হবে। আপনার কথায় যেন অন্য কেউ আঘাত না পেয়ে যায় সেই জায়গাকে আপনাকে এখন মাথায় রাখতে হবে, আপনি যদি 2 সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন। 2 সংখ্যার জাতক জাতিকাদের বক্তব্যের মাঝখান থেকে হয়তো এমন কিছু বক্তব্য আপনারা পেশ করলেন, এমন কিছু কথা আপনারা বলে ফেললেন যার দরুন শত্রুতা উঠে আসতে পারে, চাকরি চলে যেতে পারে, আর্থিক জায়গায় সমস্যা আসতে পারে, মানুষের সাথে দূরত্ব চলে আসতে পারে, পারিবারিক কুন্দলগুলো বেড়ে যেতে পারে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে করা যাবে না। কিন্তু 2 সংখ্যার জাতক জাতিকার কি শুরু 2024 কি শুধু হতাশার বছর? তা তো হতে পারে না। 2 সংখ্যার জাতক জাতিকারা অনেক জায়গায় আপলিফ্ট করবে। আমি যেগুলো নেগেটিভ বললাম, এই নেগেটিভিটি যদি তারা তাদের থেকে সরিয়ে রাখতে পারে তাহলে তাদের পড়াশোনায় একটা ভালো জায়গা পাবে। চন্দ্রের সংখ্যার জাতক এবং জাতিকারা যদি ঠিকঠাক জায়গায় নিজেদেরকে রাখতে পারে তাহলে ভালো ভালো চাকরি তাদের আসবে, তাদের ভালো ভালো প্রমোশন ঘটবে, তাদের ভালো ভালো আর্থিক লেনদেন ঘটবে, আর্থিক উন্নতি তাদের ঘটবে, ব্যবসায়িক জায়গায় তারা ইনভেস্ট খুব মন দিয়ে করতে পারবে। চন্দ্রের সংখ্যার জাতক জাতিকাদের শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে অনেক লাভ হয়, তাহলে আপনারা এই বছরও শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। কিন্তু শনির বছর কিভাবে ইনভেস্ট করবেন, হোল্ডে রাখবেন নাকি অপশান ট্রেড করবেন সেটা একটু দেখে নেবেন, আপনার ন্যাটাল চার্ট কী বলছে, এবং আপনি এই সংখ্যার কানেকশানের আপনার 2 সংখ্যার আপনি জাতক জাতিকা, তাহলে আপনার চন্দ্র কোথায় বসে রয়েছে ন্যাটাল চার্টে, চন্দ্র হইতে শনির অবস্থান কি, চন্দ্র হইতে রাহুর অবস্থান কি, সমস্ত বিষয়গুলোকে কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে। যদি ক্যালকুলেট করা যায় তাহলে কিন্তু দেখবেন আপনার যেগুলো নেগেটিভ সেগুলো যদি আপনার অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দেয় যে এগুলো জায়গা নেগেটিভ আছে, এই জায়গায় হাঁটা যাবে না, তাহলে কিন্তু 2 সংখ্যার জাতক জাতিকারা স্টেবল জায়গা পেয়ে যেতে চলেছেন। কিন্তু 2 সংখ্যার জাতক জাতিকারা যারা শিল্পকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য একটা দারুণ বছর। তারা এই 2024 সালে নিজেদেরকে একটা আলাদা প্ল্যাটফর্ম নিয়ে যাবে এবং নিজেদের যোগ্যতায় অনেক উঁচুতে তারা উঠে যাবে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য খুব ভালো, যারা সেবিকা তাদের জন্য ভালো, যারা ডাক্তারি প্রফেশনে রয়েছেন তাদের জন্য ভালো, যারা জল জাতীয় ব্যবসা করছেন তাদের জন্য ভীষণ ভালো, যারা যারা ট্যুরিজমের ব্যবসা করেন তাদের জন্য ভীষণ ভালো, যারা ট্যুরিজমের মধ্যে যারা হোটেল রেস্টুরেন্ট যারা ব্যবসা করেন বা রিসর্টের যারা ব্যবসা করছেন তাদের জন্য একটা ভীষণ ভালো সময়, যারা ট্র্যাভেল নিয়ে ব্যবসা করছেন, যারা ট্র্যাভেল ট্রিপগুলোকে অর্গানাইজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়, যারা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়, যারা গলার কাজের সাথে যুক্ত তাদের জন্য 2024 সাল আলাদা একটা বছর, একটা অনবদ্য বছর। এবং চন্দ্রের সংখ্যার জাতক জাতিকারা যারা মানে শিক্ষকতার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটা ম্যাসিভ বছর। যারা পেট্রোলিয়ামের ব্যবসা করেন তাদের জন্য বছরটা বেশ বিশেষ বা ভালো হতে চলেছে, যারা মাছের ব্যবসা করেন তাদের জন্য বছরটা ভীষণ ভালো হতে চলেছে, যারা হার্বসের ব্যবসা করেন তাদের জন্য বছরটা ভীষণ ভালো হতে চলেছে, যারা ওই ছোট ছোট শস্য বীজের বা দানা শস্যের ব্যবসা করেন তাদের জন্য, অর্থাৎ যাদের এগ্রিকালচারাল যে সমস্ত দোকান হয় সেই সমস্ত দোকানে যদি আপনাদের রাসায়নিক সার বা যে সমস্ত বীজ পাওয়া যায় এই ধরনের যদি আপনাদের দোকান হয় তাহলে এই সমস্ত ব্যবসা থেকে আপনারা বেশ ভালো পাবেন। যারা ট্রেড করছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টে যারা ট্রেড করছেন তাদের জন্য খুব ভালো সময়, যারা ম্যাঙ্গানিজ বা কয়লা জাতীয় জায়গায় বা অভ্র এই সমস্ত প্রোডাকশান করেন তাদের জন্য ভীষণ ভালো সময়,
যারা মাইনিং করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। তার মানে এই সময় কিন্তু এই সমস্ত কাজের দিক থেকে কিন্তু আমরা বেশ ভালো জায়গা খুঁজে পাচ্ছি। তাহলে চন্দ্রের সংখ্যার কিন্তু নেগেটিভ যে জায়গাগুলো বললাম, সেই নেগেটিভ যদি জায়গা সরিয়ে দিতে পারে তাহলে দেখবেন আপনারা কিন্তু একটা অনবদ্য জায়গায় 2024 সালে বিচরণ করছেন। এবং আপনারা বলবেন সম্রাটদা থ্যাংক ইউ, যে আপনি যে নেগেটিভগুলো বলেছিলেন সেগুলো আমরা সরিয়ে দেওয়ার পর আমরা দেখলাম আমাদের লাইফটা কিন্তু খুব ভালো হলো। আর চন্দ্রের সংখ্যার জাতক জাতিকাদের চন্দনের টিপ বা চন্দনের ব্যবহার যদি 2024-এ বাড়াতে পারেন তাহলে আপনারা আরেকটু নিজেদের মেন্টালি আর একটু হিল আপ করতে পারবেন নিজেদেরকে, এবং নিজেদেরকে আরেকটু শান্তিতে রাখতে পারবে। 3 সংখ্যার জাতক জাতিকারা যারা রয়েছেন, 3 সংখ্যা কাকে রিপ্রেজেন্ট করে? বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে। আর বৃহস্পতিকে যেহেতু রিপ্রেজেন্ট করছে, তাহলে বৃহস্পতি আর শনি, অর্থাৎ বৃহস্পতি দেবগুরু আর শনি আধ্যাত্মিক গুরু, তাহলে দেবগুরু আর আধ্যাত্মিক গুরু যদি মিলে যায়, তার মানে কোথাও না কোথাও মনের মধ্যে শুভত্ব, মনের মধ্যে যে শান্তি বা মনের মধ্যে যে পিওরিটি, সেই পিওরিটি আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে বছরটা কার? বছরটা 2024, মানে শনির বছর, সংখ্যাতত্ত্বের বিচারে বছরটা 8 রিপ্রেজেন্ট করছে। তাহলে সেই 8, অর্থাৎ আবার 8কে যদি আমরা যদি এরকমভাবে দেখি তাহলে আনস্টপেবল, তাকে কখনো স্টপ করা যায় না, আপনি অনবরত আপনি ঘুরতে থাকছেন। তার মানে কর্মের উদ্যমিতা বোঝানো হচ্ছে, জ্ঞান বোঝানো হচ্ছে। দেখুন 8-এর মধ্যে দুটো বড় বড় আমরা কিন্তু সার্কেল পাই, এবং দুটো বড় বড় সার্কেল কিন্তু হোল্ড করে রেখেছে প্রচুর পরিমাণে জ্ঞান, প্রচুর পরিমাণে বুদ্ধি, প্রচুর পরিমাণে দীপ্তি। তার মানে সেই জায়গাকে কিন্তু কোথাও না কোথাও 8 সংখ্যা রিপ্রেজেন্ট করে। আর 8 যদি রিপ্রেজেন্ট করে জ্ঞানকে, তার মানে বৃহস্পতিও জ্ঞানের দেবতা, এবং বৃহস্পতি দেবকুলকে কি করছেন? তিনি জ্ঞানের আলোয় আলোকিত করছেন। তাহলে যদি সংখ্যাতত্ত্বের বিচারে শনির বছর হয় আর বৃহস্পতির সংখ্যার জাতক জাতিকারা, অর্থাৎ যাদের 3 সংখ্যায় জন্ম, যাদের 30 তারিখে জন্ম, যাদের 3 তারিখে জন্ম, যাদের 12 তারিখে জন্ম, যাদের 21 তারিখে জন্ম, এই সমস্ত জাতক জাতিকারা 2024 সালে একটা আলাদা প্ল্যাটফর্ম পাবেন। এবং এই 3 সংখ্যার জাতক জাতিকারা এমন একটা দৃষ্টান্তমূলক কাজকর্ম করবেন যেখানে তারা এই এতগুলো বছর বা তাদের জীবদ্দশায় যা যা তারা পারেনি, তারা কিন্তু 2024-এ সেই জিনিসগুলোকে, এবার সেই এরারগুলোকে রেকটিফাই করে তারা কিন্তু আবার একটা সুন্দর পথ হাঁটতে চলবে। এবং 3 সংখ্যার জাতক জাতিকার মধ্যে আমি সেই উদ্যমতা খুঁজেও পাচ্ছি। আবার 3 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে আরেকটা আনন্দ যেটা আমি খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে তাদের মধ্যে এডুকেশন একটা ভালো জায়গা নিতে চলেছে। যারা 3 সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন, তাদের এডুকেশনের জায়গায় অনেক সুন্দর জায়গা আসতে চলেছে, এবং এডুকেশনে আপনাদের রেজাল্ট দুর্ধর্ষ হতে পারে। আপনারা যে সেক্টরে আপনারা পড়াশোনা করছেন, আর্টস, কমার্স, সায়েন্স, যে সেক্টরেই আপনারা পড়াশোনা করছেন, তাতে আপনাদের একটা লক্ষ্য রয়েছে। কেউ হয়তো ভাবছেন আপনারা চার্টার অ্যাকাউন্টেন্সি পড়বেন, কেউ হয়তো ভাবছেন আপনারা কোম্পানি সেক্রেটারিশিপ পড়বেন, কেউ হয়তো ভাবছেন আপনারা ম্যানেজমেন্ট রিলেটেড কিছু পড়াশোনা করবেন, কেউ ভাবছেন BBA পড়বেন, কেউ ভাবছেন ল পড়বেন, কেউ ভাবছেন ইতিহাস নিয়ে পড়বেন, বা কেউ ভাবছেন যে হিউম্যানিটিসের বা আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত সাবজেক্টগুলোকে নিয়ে আপনারা এগোবেন। তাহলে 3 সংখ্যার জাতক জাতিকারা কিন্তু 2024 সালে একটা দারুণ রেজাল্টের দিকে হাঁটবে, এবং এডুকেশনে তাদের একটা উন্নত মানের জায়গায় তারা নিজেদেরকে খুঁজে পাবে। যারা হায়ার স্টাডি করবে তাদের জন্য কিন্তু 2024 অনবদ্য বছর। যারা 3 সংখ্যার আপনারা যারা জাতক জাতিকারা রয়েছেন, আরও একটা জিনিস যেটা 3 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে আমি যেটা দেখতে পাবো, সেটা হচ্ছে যে কর্মের জায়গায় বেশ কিছু উন্নত মানের জায়গা তারা পাচ্ছে। আমি 3 সংখ্যার জাতক জাতিকাকে অনেকটা এগিয়ে রাখছি আর বাদবাকি সংখ্যার থেকে। তারা হচ্ছে যে, অর্থাৎ 1 সংখ্যার 3 সংখ্যার জাতক জাতিকারা সব থেকে বেশি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে নিজেদেরকে খুঁজে পাবেন, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের চাকরিগুলো কিন্তু তাদের ক্ষেত্রে উঠে আসছে। শিক্ষকতার চাকরি 3 সংখ্যার জাতক জাতিকারা 2024 সালে পেতে পারেন, এবং আপনারা কোনো কলেজ সার্ভিস কমিশনে পাশ করে বা আপনারা কোনো কলেজের চাকরির মধ্যে আপনারা ঢুকে যেতে পারেন যারা 3 সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন। 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য রিসার্চ ওয়ার্ক 2024 সালে খুব ভালো হবে, এবং 3 সংখ্যার জাতক জাতিকারা যারা অন্তত পলিটিক্যাল কেরিয়ারের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান বছর খুব ভালো। বাট পলিটিক্যাল কেরিয়ারের পাশাপাশি আমার একটু মনে পড়লো যে আপনারা যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন বা এরকম পলিটিক্যাল কেরিয়ারের সাথে যারা আপনারা যুক্ত রয়েছেন, আপনাদের হঠাৎ করে কোনো শত্রুতা উঠে আসতে পারে। সেই জায়গা থেকে 3 সংখ্যার জাতক এবং জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। বাট ফাইন্যান্সিয়ালি যদি আমরা দেখি, ফাইন্যান্সিয়ালি কিন্তু 3 সংখ্যার জাতক জাতিকাকে আমরা খুব একটা কষ্টে দেখব না। তবে 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য কিছু বেনিফিট আসছে, প্রফেশনাল জায়গায় কিছু বেনিফিট আসছে, প্রফেশনাল গ্রোথ হঠাৎ করে আমরা লক্ষ্য করতে পারবো। চাকরির কিছু চেঞ্জের আমরা কিছু খবরাখবর খুঁজে পাবো। হঠাৎ করে প্রমোশন পেয়ে যাবে 3 সংখ্যার জাতক এবং জাতিকারা। এবং আরও একটা যেটা দেখবো যে প্রফেশন চেঞ্জ এবং প্রফেশনাল কোয়ালিটি চেঞ্জ হয়ে যেতে পারে। নতুন করে চাকরির কিছু সুযোগ থাকছে 3 সংখ্যার জাতক এবং জাতিকাদের 2024 সালে। কাজেই 3 সংখ্যার জাতক জাতিকারা কিন্তু একটা ম্যাজিক দেখাতে পারে 2024 সালে। 3 সংখ্যার জাতক এবং জাতিকাদের আমি বলবো, যেহেতু বছরটা শনির বছর এবং শনি বায়ুতত্ত্বে বসে রয়েছে, আপনারা যদি রাখিমালের ব্যবসা করেন তাহলে সেই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে।
তবে স্পিরিচুয়াল কাজে যারা যুক্ত রয়েছেন, যারা স্পিরিচুয়াল পাথে হাঁটতে চাইছেন, বা আপনারা চাইছেন যে এবার যেন 2024টা আপনার স্পিরিচুয়ালি আপনার খুব ভালো যাক, তাহলে 3 সংখ্যার জাতক জাতিকাদের জন্য 2024 সাল খুব স্পিরিচুয়ালি ভালো যাবে। এবং এখন ডুয়াল প্রফেশনের মধ্যেও 3 সংখ্যার জাতক জাতিকাদের থাকা উচিত। ফাইন্যান্সিয়ালিও যথেষ্ট বেনিফিটের পোর্শনে আপনারা চলে যাবেন। যারা ল প্রফেশনে রয়েছেন তাদের জন্য খুব ভালো বছর, যারা যারা 3 সংখ্যার জাতক এবং জাতিকারা রয়েছেন। ইনভেস্টমেন্ট 2024 সালে 3 সংখ্যার জাতক জাতিকাকে প্রচুর পরিমাণে করা উচিত। এবং যারা যারা 3 সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন তাদের স্পিরিচুয়াল ভ্রমণ করা উচিত, কারণ আপনার যেহেতু আপনাদের দেবগুরু, আপনাদের মালিককে বৃহস্পতি, তাহলে তিনি দেবগুরু, তাহলে দেবস্থলে যদি আপনারা যাতায়াত করতে পারেন, এবং যেহেতু শনির বছর, তার মানে আধ্যাত্মবাদকে রিলেট করছে, তার মানে মনের ঊর্জাকে, মনের অরাকে বা আমাদের ভেতরের আত্মশুদ্ধি করানোর জন্য যেটা করার দরকার সেটা হচ্ছে কিছু দেবদর্শন বা কিছু এমন কোনো জায়গায় যাত্রা করা যেখানে গেলে আপনি স্পিরিচুয়ালি খুব কানেক্টেড হতে পারবেন এবং আপনি মেন্টালি অনেক সুন্দর থাকতে পারবেন। এটা গেল 3 সংখ্যার জাতক জাতিকাদের কথা। এবার আমরা যদি 4 সংখ্যাকে দেখি, আরেকটা ভালো একটা সংখ্যা 2024 সালে, এই সংখ্যার সাথেও একটা ভালো কিছু ঘটতে চলেছে। কিন্তু 4 সংখ্যাকে আমি একটা জিনিস বলবো, তাড়াহুড়োটা 2024 সালে একদম বন্ধ করে দিন, 1 নম্বর। আর কোনো কিছুর মধ্যে হঠাৎ 4 সংখ্যার জাতক জাতিকাদের 2024 সালে দেখবেন, এবং 4 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, যে কোনো জিনিসকে তাড়াতাড়ি অ্যাডপ্ট করে, তার প্রতি নেশা বাড়ে, কিন্তু একটা সময়ের পর তার থেকে তার নেশাটা আবার চলে যায়, আবার আরেকটা জিনিসের প্রতি তার নেশা বাড়ে, আবার তার প্রতি কিছুদিন নেশা থাকে, তারপর তার থেকে আবার নেশাটা চলে যায়। এই বিষয়টা যদি হতে থাকে, 4 সংখ্যা কিন্তু 2024 সালে কিন্তু গর্তে পড়ে যাবে যদি এই বিষয় হতে থাকে। আপনার যদি মনে হয় যে আপনি সরকারি চাকরিকে টার্গেট করেছেন, তাহলে আপনাকে সেই দিকে আপনাকে খাটতে হবে। আপনি যদি মনে করেন যে আপনাকে ব্যবসার দিকে আপনি খাটছেন, তাহলে আপনাকে ব্যবসার দিকেই মনোনিবেশ করে খাটতে হবে। এবার আপনি ভাবছেন যে আপনি স্টকিস্টের ব্যবসা করছেন, আপনার যদি একটা দোকান হতো খুব ভালো হতো, আবার যদি আপনার একটা মল হতো তাহলে ভালো হতো, বা আপনার অন্য কোনো ব্যবসা হলে ভালো হতো, গাড়ির ব্যবসা হলে ভালো হতো, মোবাইলের ব্যবসা হলে ভালো হতো। এই যে এত কিছু যে মোহ মায়া, অর্থাৎ একটা মোহের মধ্যে পড়ে থাকে, 4 সংখ্যার জাতক জাতিকাদের এই মোহের মধ্যে থাকলে চলবে না। খুব সায়েন্টিফিক ওয়েতে ভাবতে হবে আর নিষ্ঠার সাথে কাজ করতে হবে। 4 সংখ্যার জাতক জাতিকারা নিষ্ঠা রাখে, প্রথমে প্রচুর নিষ্ঠা দেখায়, কিন্তু একটা টাইম পর তাদের আস্তে আস্তে নিষ্ঠাটা চলে যেতে থাকে। আর 2024 সালে যদি এটা হয়, তাহলে শনিবাত রাহু, তার মানে শনি কিন্তু রাহুর জাতক এবং জাতিকাদের কিন্তু আপনারা তো রাহুর জাতিকা, 4 সংখ্যার যেহেতু কানেক্টেড আপনারা, তার মানে সেখানে কিন্তু শনি আপনাদেরকে দণ্ড দিয়ে দিতে পারে। কারা কারা 4 সংখ্যার অধীনে পড়ছেন, যাদের 4 তারিখে জন্ম, যাদের 13 তারিখে জন্ম, যাদের 22 তারিখে জন্ম, এবং যাদের কোনো মাসের 31 তারিখে জন্ম, তারা শুধুমাত্র রাহুর সংখ্যাকে কানেক্ট করছেন। দেখুন, রাহুর সংখ্যাকে যারা কানেক্ট করছে তারা এই বছর অ্যাভিয়েশন সেক্টরে প্রচুর বড় জায়গা পাবে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো, যারা রাহুর সংখ্যার জাতক এবং জাতিকারা, আপনারা বাড়ির মায়া এখন ত্যাগ করে দিন। বাড়ির মায়ের হাতের রান্না বা বউয়ের হাতের রান্না, এগুলো এখন ত্যাগ করে দিয়ে এখন আপনাদেরকে বাড়ি থেকে বেরোতে হবে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে খুব দূরবর্তী অঞ্চলে কানেক্ট করতে পারেন। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, যেমন আপনারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আপনারা জবে থাকেন, বা কেউ হয়তো এফএমসিজি প্রোডাক্টের মার্কেটিং ডিপার্টমেন্টে থাকেন, বা ওষুধের কাজে থাকেন, বা আরও অন্যান্য প্রোডাক্টের যে সমস্ত মার্কেটিং রয়েছে, তার মানে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন তারা কিন্তু একটা বড় জায়গা হাসিল করতে চলেছেন। আর যারা খুব নিষ্ঠার সাথে কাজ করবে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে, অর্থাৎ আপনি আইপিএস হতে পারেন, আইএফএস হতে পারেন, আইএএস হতে পারেন, আপনি বিডিও হতে পারেন, এসডিপিও হতে পারেন, এরকম আপনি যে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের কোনো বড় কোনো আপনি পোস্টে হয়তো আপনি আছেন, আপনাদের জন্য কিন্তু 2024 সাল একটা অনবদ্য বছর। এবং এই বছর যদি আপনারা খুব সুন্দর করে কাজ করতে পারেন, আপনারা আপনাদের কর্মের একটা প্রাপ্তি পাবেন, এবং সেখান থেকে যে প্রাপ্তিটা হবে সেটা অনেক সুখের একটা প্রাপ্তি, এবং সেখান থেকে আপনাদের নাম, ডাক, যশ, প্রভাব প্রতিপত্তি বাড়তে আরম্ভ করবে। শুধু তাই না, আপনি সমাজের চোখে চলে আসবেন, এবং আপনি যদি সমাজের যখন নজরে চলে আসবেন, তখন দেখবেন আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে, এবং শুধু আপনার পোস্টের শ্রীবৃদ্ধি হচ্ছে না, তার পাশাপাশি আপনাদের ফাইন্যান্সিয়াল শ্রীবৃদ্ধিও কিন্তু ঘটছে। রাহুর সংখ্যার জাতক এবং জাতিকাদের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আমি খুব সাবধান বানিয়ে বলবো, অর্থাৎ আপনারা যদি আপনাদের যদি এবছর ইনভেস্ট করতে হয় ব্যবসা বৃদ্ধির জন্য, ব্যবসা সম্প্রসারণের জন্য, তাহলে কিন্তু আপনাদের ন্যাটাল চার্ট বুঝে শুনে কাজ করতে হবে। তার কারণ হচ্ছে যে রাহু কিন্তু এখন জলরাশিতে বসে রয়েছে, এবং আপনার লগ্ন, আপনার রাশি ওয়াইজ আপনাকে কিন্তু একটু হিসেব করে নিতে হবে। আর যদি আপনি 4 সংখ্যার জাতক এবং জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু ব্যবসার জায়গায় ইনভেস্ট কখন করবেন, কিভাবে করবেন, কোন মাস থেকে আপনার ব্যবসা ইনভেস্ট করলে সবথেকে বেশি ভালো হয়, সেটা আপনার ন্যাটাল চার্ট ওয়াইজ কিন্তু গেলে আমার মনে হয় 2024 সালে একটা আলাদা প্ল্যাটফর্ম আপনারা খুঁজে পাবেন, বা কিছু লাভ আপনারা পেতে পারেন। তবে 4 সংখ্যার জাতক জাতিকাদের আমি সবথেকে বেশি ইনভেস্ট করতে বলবো শেয়ার মার্কেটে। 4 সংখ্যার জাতক জাতিকারা অভূতপূর্ব কিছু রেজাল্ট 2024 সালে
কুড়িয়ে আনতে পারবেন। এবং 4 সংখ্যার জাতক জাতিকারা আপনারা যারা রয়েছেন, যারা স্পোর্টস সেক্টরে যারা যুক্ত রয়েছেন, একটা রিমার্কেবল বছর। আপনারা স্পোর্টসে কিন্তু এখন একটা বিরাট দক্ষতা দেখাতে পারবেন। স্পোর্টসে আপনাদের নাম ডাক উঠে আসবে এবং স্পোর্টসে আপনাদের অনেক ভালো ভালো ক্ষেত্র আপনাদের সাথে কানেক্ট করবে এবং আপনাদের জন্য আরও অপরচুনিটি উঠে আসবে, যেখানে আপনারা নিজেদেরকে কাজে লাগাতে পারবেন, নিজেদের একটা বড় প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারবেন। 4 সংখ্যার জাতক জাতিকারা যারা রয়েছেন, যারা ল প্রফেশনে রয়েছেন, 4 সংখ্যার জাতক জাতিকারা, তাদের জন্যও কিন্তু বছরটা বেশ সুন্দর বছর। কিন্তু আমি শুধুমাত্র যেটা বলবো, তাড়াহুড়ো, যেটা আমি আগেও বলেছি, তাড়াহুড়ো করা যাবে না। এখন প্রত্যেকটা আপনার যারা ক্লায়েন্ট রয়েছে, সেই ক্লায়েন্টকে একটা ক্লায়েন্টকে আপনাকে মন দিয়ে ধরে তাদেরকে সময় দিতে হবে। যদি আপনি ক্লায়েন্টের পিছনে এখন সময় দিতে পারেন, সে আপনি লয়ার হতে পারেন, আপনি একজন 4 সংখ্যার জাতক বা জাতিকা, আপনি কোনো অ্যাস্ট্রোলজার হতে পারেন, আপনি কোনো তন্ত্র বিশারদ হতে পারেন, বা আপনি ডাক্তার হতে পারেন। তার মানে আপনাকে ক্লায়েন্টের পিছনে এখন মন দিতে হবে। বা আপনি কোনো কনসালটেন্ট হতে পারেন, যে কোনো বিষয়, আপনি কোনো ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হতে পারেন, আপনি শেয়ার মার্কেটের কনসালটেন্ট হতে পারেন, যে কোনো বিষয়, আপনি কোনো বাড়ির বিষয়ে আপনি কোনো কনসালটেন্ট হতে পারেন। তার মানে আপনি যদি কনসালটেন্সি সার্ভিসের সাথে যুক্ত থাকেন, এখন কিন্তু আপনাদের কনসালটেন্সি সার্ভিস অনেক বাড়তে আরম্ভ করবে এবং অনেক কানেকশান পাবেন। কিন্তু কানেকশান তখনই আপনার মজবুত জায়গায় যাবে যখন আপনি ক্লায়েন্টকে খুব গুরুত্ব, একটা ক্লায়েন্টকে খুব গুরুত্ব দেবেন। তার মানে 4 সংখ্যার জাতক এবং জাতিকাদের কিন্তু এই গুরুত্ব দেওয়ার বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। কারণ 4 সংখ্যার জাতক জাতিকারা অনেক সময় ভাবে ও দেখা যাবে, আমরা করে নেব। অনেক সময় মাথা গরমের একটা প্রবণতা থাকে, একজনকে ছেড়ে দিয়ে আরেকজনের দিকে ফোকাস করা। তাহলে এই বিষয়টা 4 সংখ্যার জাতক জাতিকা কিন্তু 2024 সালে বন্ধ করতে হবে। এবং 4 সংখ্যার জাতক এবং জাতিকারা অ্যাভিয়েশন সেক্টরে বিভৎস রেজাল্ট করতে পারে। যারা পাইলট হতে চাইছেন, তাদের জন্য বর্তমান 2024 সাল একটা আলাদা প্ল্যাটফর্ম হতে চলেছে। আর 4 সংখ্যার জাতক জাতিকাদের আমি যেটা দেখতে পাচ্ছি, এডুকেশন ডিপার্টমেন্টে কিছু খামখেয়ালি ব্যাপার থাকতে পারে। সায়েন্সের দিকে যাওয়া ভালো ছিল, কিন্তু সে বললো না আমি আর্টসের দিকে চলে যাব। কমার্সের দিকে গেলে ভালো হতো, না বললো আমার সায়েন্স নেই, পড়া ভালো। কারো হয়তো দেখা গেল সায়েন্সের ম্যাথসের জায়গা প্রচণ্ড উইক, কিন্তু সে হয়তো ভাবছে যে না আমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে। তার মানে এই মোহতে গেলে চলবে না। আমার জন্মছকের মধ্যে প্র্যাকটিক্যাল কী রয়েছে, সেই প্র্যাকটিক্যালভাবে আমাকে চলতে হবে, আমাকে আমার সাবজেক্ট চয়েস করতে হবে, চয়েস করে আমাকে এগিয়ে যেতে হবে। এটা গেল 4 সংখ্যার এডুকেশনের পার্ট। আর 4 সংখ্যার জাতক জাতিকাদের যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হয়, তাহলে পড়াশোনায় কিন্তু মনোনিবেশ করতে হবে। আর দিনের এমন একটা সময়, অর্থাৎ যারা 4 সংখ্যার জাতক জাতিকারা রয়েছেন, তারা যদি দিনের সময়কে বাদ দিয়ে যদি রাত্রিকালীন সময়কে যদি বেশি কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন রাত্রের দিকে আপনাদের পড়াশোনার দিকটা অনেক ভালো হচ্ছে, কাজের দিকেও অনেক ভালো হচ্ছে। এবং দেখবেন আপনারা যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, বা আপনারা বিদেশের কোনো কোম্পানির সাথে কাজ করছেন, যাদের রাত্রির দিকে যাদের শিফট পড়ে, 4 সংখ্যার জাতক জাতিকারা দেখবেন আপনারা সেই সময় আপনাদের কাজের ভ্যালু অনেক বাড়ছে এবং আপনাদের কাজের যোগ্যতা অনেক বাড়ছে, কাজের অনেক সুনাম বাড়ছে। এই জায়গাগুলো কিন্তু 4 সংখ্যার জাতক জাতিকারা খুঁজে পাবেন। যারা বাড়ি থেকে দূরে রয়েছেন তারা অনেক বেশি লাভ পাবেন, যারা বিদেশে রয়েছেন তারা আরও বেশি লাভ পাবেন। এবং বিদেশে জমি বাড়ি কেনার মতো কিছু যোগ্যতা 4 সংখ্যার জাতক এবং জাতিকাদের 2024 সালে থাকলো। 4 সংখ্যার জাতক জাতিকাদের যেটা সবথেকে বড় ভয় থাকবে 2024 সালে, সেটা হচ্ছে পথের জায়গায় কোনো রকম যেন দুর্ঘটনা না হয়, সেই দিক থেকে 4 সংখ্যার জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে। তার মানে আমরা যেটা দেখছি, ফাইন্যান্সিয়ালি কিন্তু 4 সংখ্যার জাতক জাতিকারা প্রচুর বেনিফিটের জায়গায় যেতে পারে। শুধুমাত্র তাদের যেটা করতে হবে, টেকনিক আর মেথডকে তাদেরকে ইউজ করতে হবে আর নিজের আত্মশুদ্ধি করতে হবে। কারণ শনিবাত রাহু, কুজবাত কেতু। শনিবাত রাহু শনির মতোই আচরণ করে। তা আজকে রাহু এমন একটা মায়া দেখিয়ে দিল যে আপনি সেই পথের মধ্যে চলতে আরম্ভ করলেন, কিন্তু দুদিন বাদে গিয়ে দেখলেন সেটা হয়তো ভুল। এই জন্যই রাহুর সংখ্যার জাতক জাতিকাদের উচিত বয়স্ক কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে যে সিদ্ধান্ত নিচ্ছি, সেই সিদ্ধান্তকে স্ট্যাম্প অ্যান্ড ভেরিফাই করা। আমি সেই সিদ্ধান্তে হাঁটবো। কখন হাঁটবো? যখন আর 5 জনের সাথে কথাবার্তা বলে যখন তারা বললো যে না ঠিক আছে এই জায়গায় হাঁটা যেতে পারে, কোনো ভয় নেই, যদি ভয় থাকেও তাহলে আমরা আছি, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে 4 সংখ্যার জাতক জাতিকারা এগিয়ে যেতে পারে। আর 4 সংখ্যার জাতক জাতিকাদের যেটা হবে, 2024 সালে মন খুলে ভ্রমণ হবে, কোনো সমস্যা নেই। তবে 4 সংখ্যার জাতক জাতিকারা আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক বেশি কর্মের সাথে ইনভলভ বেশি থাকবে, ফাইন্যান্সিয়াল ট্রেডের সাথে ইনভলভ অনেক বেশি থাকবে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির সাথে অনেক ইনভলভমেন্ট তাদের অনেক বাড়তে আরম্ভ করবে। তবে স্পিরিচুয়ালি কিন্তু আপনারা কিন্তু 2024 সালে নিজেদেরকে খুব একটা অ্যাটাচড খুঁজে পাবেন না এবং স্পিরিচুয়াল জায়গা থেকে আপনারা অনেক দূরেই থাকবেন। কিন্তু আমি বলবো যেহেতু শনিবাত রাহু, স্পিরিচুয়ালি যদি একটু কানেক্টেড থাকা যায় তাহলে নিজের মনের মধ্যে একটা হয়তো শান্তি বা প্রশান্তি কাজ করে। 4 সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু 2024 সাল একটা আলাদা প্ল্যাটফর্ম। আমি জানি না কী আমি মিস করলাম, যদি আমি কিছু মিস করে থাকি তাহলে আপনারা আমাকে জানাবেন, তাহলে আমি আগামী পর্বে হয়তো আরও বড় করে সংখ্যাতত্ত্ব নিয়ে আরও ডিটেলসে আপনাদেরকে জানাবো। আপনারা কোন কোন সেগমেন্ট জানতে চাইছেন নিশ্চয়ই আমি তা নিয়ে আলোচনা করব। বুধের সংখ্যার জাতক জাতিকারা যারা রয়েছেন, অর্থাৎ 5 সংখ্যা, আপনার যদি 5 তারিখে জন্ম হয়
14 তারিখে যদি আপনার জন্ম হয়, আপনার যদি 23 তারিখে জন্ম হয়, তার মানে আপনি জানবেন আপনার 5 সংখ্যার আন্ডারে আপনি পড়ছেন। বুধের সংখ্যার জাতক আপনি, জাতিকা, শনির বছরে আপনি চলছেন। বুধের সংখ্যার বছরে যেটা সমস্যা হতে পারে, যারা মেয়েরা রয়েছেন তাদের জন্য বছরটা একটু সমস্যার, কারণ গাইনোকোলজিক্যাল পার্টে কিন্তু মেয়েরা কিন্তু খুব সমস্যায় পড়বেন 2024 সালে। আপনাদের গাইনোকোলজিক্যাল পার্ট থেকে অপারেশনের যোগ আমি খুঁজে পাচ্ছি, এবং নার্ভের জায়গায় বেশ কিছু সমস্যা আপনাদের হচ্ছে আবার আসতে চলেছে। নার্ভের জায়গায় আপনারা বেশ কিছু সমস্যা আপনারা পাবেন। নার্ভের জায়গায় সমস্ত লোকেরাই পাবেন, যারা পুরুষ নারী ব্যতীত সব ক্ষেত্রেই আপনার নার্ভের জায়গায় সমস্যা আপনারা খুঁজে পাবেন। মাইগ্রেনের সমস্যা আপনাদের বাড়তে আরম্ভ করবে, ইউটিআই সমস্যা আপনাদের বাড়তে আরম্ব করবে, অ্যাবডোমিনাল যে সমস্ত প্রবলেম রয়েছে সেই সমস্ত প্রবলেম নিয়ে আপনাদেরকে ভোগ করতে হবে। আপনাদের এই সময় ফোড়া হতে পারে, এই সময় আপনাদের বিষ ফোড়া হতে পারে, আপনাদের পুঁজ জমতে পারে, এরকম ফোড়া হতে পারে, পুঁজ থেকে রক্ত বেরোতে পারে, এইরকম কিছু ফোড়া হতে পারে, আপনাদের টিউমার হতে পারে, আপনাদের ইউট্রাসে সিস্ট হতে পারে, ইউট্রাসে টিউমার হতে পারে, সেই ধরনের কিছু জায়গা কিন্তু 2024 সালে বুধের সংখ্যার জাতক জাতিকাদের জন্য আমরা খুঁজে পাচ্ছি। আর বুধের সংখ্যার জাতক জাতিকাদের যেটা করতে হবে, কৌতূহলী হওয়া বন্ধ করতে হবে। এরা প্রচণ্ড কৌতূহলী হয়ে পড়ে, কি হচ্ছে, কেন হচ্ছে, কি হবে, কেন হবে, কিসের জন্য, ও কি করছে, সে কি করছে, এই যে বিষয়গুলো কিভাবে হলো, কিভাবে আনলে, কত টাকা লাগলো, মানে কত কৌতূহল। এই যে কৌতূহল, এই কৌতূহলটা এই বছর কিন্তু কমাতে হবে, কারণ শনিদেব কৌতূহল পছন্দ করে না। শনিদেব যেটা পছন্দ করেন সেটা হচ্ছে ডিটারমিনেশনের সাথে একটা কর্ম। আর আমার মধ্যে থাকবে সততা, আমি কাউকে ছোট করব না, আমি কাউকে বড়ও করব না, সবাইকে একটা সম্মান দেব, সেই সম্মান দিয়ে আমাকে এগোতে হবে। আর বুধের সংখ্যার জাতক জাতিকাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে কোথায় কি বলতে হয় সেই জায়গাটা কিন্তু বুঝতে হবে। শনির বছর আপনার মুখ থেকে যদি এমন কিছু বেরিয়ে গেছে যে, কারণ বুধের সংখ্যার জাতক জাতিকারা অনেক সময় বুঝতে পারেন না কোথায় কি বলতে হয়, তারা অনেকটা শিশুসুলভ আচরণ করে ফেলে এবং শিশুসুলভ বাক্য বলে ফেলে, যে বাক্য তাদের একটা জীবনে একটা হানি আনতে পারে। কাজেই 2024 সালে এমন কোনো বাক্য বলা যাবে না যার থেকে আপনার চাকরি চলে যেতে পারে, ব্যবসায় নষ্ট হতে পারে, আপনার আর্থিক সমস্যা চলে আসতে পারে, মানুষের সাথে দূরত্ব বেড়ে যেতে পারে, বা আপনার সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, বৈবাহিক সম্পর্ক নষ্ট হতে পারে, বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলো কিন্তু 2024 সালে বুধের সংখ্যার জাতক জাতিকারা খুঁজে পাবেন। কিন্তু বুধের সংখ্যার জাতক জাতিকারা যদি বাড়ি থেকে দূরে থাকেন তাহলে কিন্তু আপনারা অনেক বেনিফিটের পোর্শনে চলে যাবেন, কারণ আপনারা যারা বাড়ি থেকে দূরে থাকবেন আপনাদের ব্যবসায়িক উন্নতি হবে, আপনাদের প্রফেশনালের উন্নতি হবে, আপনারা যদি চাকরি নিয়ে বাইরে থাকেন তার সেক্ষেত্রেও আপনারা উন্নতি করতে পারবেন, এবং আপনাদের হেলথের পার্টেও আপনারা অনেক মজা খুঁজে পাবেন। এবং বুধের জাতক এবং জাতিকারা যদি 2024 সালে একটু পাহাড় ট্রাভেল করে তাহলে তাদের জন্য একটা আলাদা এনার্জি তাদের মধ্যে উঠে আসবে, তারা একটু শান্ত হবে। এখন সমুদ্রের কাছাকাছি যাওয়া তাদের জন্য আমার মনে হয় জলের কাছাকাছি না যাওয়াই ভালো। তারা যদি একটু পাহাড় বেড়াতে যায় বা একটু যে সমস্ত জায়গায় জলা জায়গা যদি তারা অ্যাভয়েড করে 2024 সালে, তাদের মেন্টাল গ্রোথ অনেক বাড়তে আরম্ভ করবে, মেন্টাল হিলিং হবে। আর মেন্টাল হিলিং যখন হবে তখনই আপনি ব্যবসায় উন্নতি করবেন, আপনি চাকরিতে উন্নতি করতে পারবেন। তবে বুধের যারা নাম্বারের যারা জাতক এবং জাতিকারা রয়েছেন, আপনারা যারা কমার্স ট্রেডে রয়েছেন, যারা ইনকাম ট্যাক্স, জিএসটি এই সমস্ত জায়গায় রয়েছেন, বা যারা ফাইন্যান্সিয়াল কোনো প্রোডাক্ট আপনারা নিয়ে কাজ করেন, সে হতে পারে এলআইসি হতে পারে, আপনি মেডিক্লেম করতে পারেন, কার ইন্স্যুরেন্স করতে পারেন, এরকম বিভিন্ন যে সমস্ত ফাইন্যান্সিয়াল যে প্রোডাক্ট রয়েছে, এই ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং সার্ভিসের সাথে যুক্ত রয়েছেন, যারা পোস্ট অফিসের সার্ভিসের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা অনবদ্য বছর। যারা ম্যাথস নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বছরটা কিন্তু একটা অনবদ্য বছর। এই বছর কিন্তু বুধের সংখ্যার জাতক জাতিকাদের প্রচুর প্রমোশন রয়েছে, আর্থিক ডেভেলপমেন্ট প্রচুর হবে, এবং সবথেকে বড় যেটা আমি বলবো সেটা হচ্ছে শেয়ার মার্কেট। এরা শেয়ার মার্কেটে প্রচণ্ড বুদ্ধিদীপ্তের সাথে কাজ করতে পারে, এবং ফাইন্যান্সিয়াল ট্রেডে এরা প্রচণ্ড বুদ্ধিমান হয়। কাজে ফাইন্যান্সিয়াল ট্রেডে যদি এরা বুদ্ধি দিয়ে কাজ করতে পারে, বা শেয়ার মার্কেটে এরা যদি বুদ্ধি দিয়ে ইনভেস্ট করতে পারে, তাহলে 2024 সালে এরা এদের আর্থিক জায়গাকে একটা অন্যরকম খুঁজে পাবে, যেটা খুবই আনন্দের এবং যেটা ভোগের জায়গাও তাদেরকে দিতে আরম্ভ করবে। বুধের জাতক জাতিকাদের যেটা আমি সমস্যা পাবো, ওই চন্দ্রের সংখ্যার মতো একই সমস্যা, যে তারা পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারবে না। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের নিয়ে আমার একটু টেনশন রয়েছে। সবার যে খারাপ হবে তার কোনো মানে নেই, তার কারণ কারো দশা অন্তর্দশা এত ভালো যে তার হয়তো নেগেটিভ পাওয়ার কথার পরেও সে হয়তো দেখা গেল খুব পজিটিভ পাচ্ছে। কাজেই যারা নেগেটিভ পাচ্ছেন তাদের কীভাবে পজিটিভ করতে হবে, পজিটিভ ট্রেটে তাদেরকে কীভাবে আনা যায়, তার জন্য ন্যাটাল চার্ট নিয়ে বসে যান। সংখ্যাতত্ত্বকে আরও অনেকভাবে ভাঙা যায়, তার ম্যাজিক নাম্বার কী, তার ফেভারেবল নাম্বার কী, তার পার্সোনাল নাম্বার কী, তার ডেপ্থ নাম্বার কী, সমস্ত নাম্বার আমরা বলতে পারি, লাকি নাম্বার কী আছে, বা কোন নাম্বারে কাজ করলে বা কোন দিনে কাজ করলে কী ভালো হতে পারে, এইসব নিয়ে আরও অনেক আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে আমরা করব। কিন্তু বুধের সংখ্যার জাতক এবং জাতিকাকে 2024 সালে কিন্তু বুধের সংখ্যার জাতক জাতিকারা নেগেটিভ আছে, আমি জানি নেগেটিভ আছে, কিন্তু যদি চায়, যদি একটু বুদ্ধি দিয়ে কাজ করতে পারে, তাহলে শিক্ষা, কর্ম, অর্থ
যে সেক্টরেই আপনারা যুক্ত রয়েছেন না কেন সব দিক থেকে আপনারা কিন্তু প্রফিটের জায়গায় থাকবেন। যারা ব্যবসা করছেন তারা একটু বেশি বেনিফিটের জায়গায় থাকবেন, যারা চাকরি করছেন তারা ব্যবসার থেকে, যারা ব্যবসা করছেন তাদের থেকে যারা চাকরি করছেন তারা একটু কম বেনিফিটের পোর্শনে থাকবেন। বুধের সংখ্যার জাতক জাতিকাকে নিয়ে আমার আরও অনেক বলার ছিল, কিন্তু বুধের সংখ্যার জাতক জাতিকাদের এমন একটা নাম্বার বুধের সংখ্যা যারা ম্যাজিক করে দিতে পারে। আমি হয়তো বললাম নেগেটিভ, কিন্তু দেখা গেল বুধের সংখ্যার জাতক জাতিকারা আমাকে বছরের শেষে কমেন্ট করছে যে দাদা আমি কিন্তু জীবনে এমন কিছু করেছি যা কিন্তু আপনার কমেন্টে শুনিনি। কাজেই বুধের সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে, তারা সেই কোয়ালিটিকে যদি এনহ্যান্স করতে পারে তারা কিন্তু শীর্ষে পৌঁছে যাবে। আমি এই জন্যই বললাম যে বুধের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে, যদি আপনারা নিজেদেরকে কাজে লাগাতে পারেন। ব্যাস আপনাদের মধ্যে যে ঊর্জাটা রয়েছে, আপনাদের মধ্যে যে কোয়ালিটি রয়েছে, 2024 সালে সেই কোয়ালিটিকে জানুন, সেই কোয়ালিটিকে চিনুন আর সেই কোয়ালিটিকে অ্যাপ্লাই করুন। যখনই অ্যাপ্লাই করবেন দেখবেন শনিদেব আপনাকে, অর্থাৎ শনির বছর শনি আপনাকে হেল্প করছে, কানেকশান দেবে। কারণ শনি কানেকশান ঘটায়। বুধ কি করে? বুধ রাস্তা চলতে সাহায্য করে, আর শনি সেই রাস্তায় যোগাযোগ ঘটাতে আরম্ভ করে। তাহলে 2024 সালে বুধের সংখ্যার জাতক জাতিকারা অর্থভাগ্য বাড়াতে পারেন, কর্মভাগ্য ভালো আনতে পারেন, এডুকেশনের জায়গায় ভালো করতে পারেন, সবটা ভালো করতে পারেন। শুধু নিজেকে একটু জানতে হবে আর নিজেকে জেনে চিনে বুঝে আপনাকে পথ চলতে হবে। আমি যদি কিছু মিস করে যাই, কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনি কমেন্ট করতে থাকুন। আমি পরবর্তীকালে আপনাকে আরও বিশদে জানাবো। কি জানতে চাইছেন মেনশন করে দিন, 1 2 3 4 করে কমেন্ট করুন। দরকার পড়লে আমাকে যা কমেন্ট করবেন আমি তাই নিয়েই আপনাদের সাথে ভিডিও করব। তার কারণ আমি বলতে চাই আপনাদেরকে, আমি চাই আপনাদেরকে তথ্যে সমৃদ্ধ করতে। আমি সবটা জানি না, আমি এখনও শিক্ষার্থী, আমি আজও শিখছি। বালির কণাকে যদি ভাঙা হয় তার যে টুকরো বেরোবে, সেই কণার টুকরোতেও মনে হয় এখনও শিখিনি। এই শিখতে, সমুদ্র শাস্ত্র শিখতে অনেক সময় লাগবে। তবে যতটুকু শিখেছি সেখানে ভয় না দেখিয়ে আপনাদেরকে, আমার এই নেগেটিভ বলার অর্থ হচ্ছে আপনাদেরকে সামলানো, আপনারা যাতে সেই জায়গায় দাঁড়িয়ে যান, আপনারা একটা গর্তে পড়ে যাওয়ার আগে যেন সেই জায়গায় আপনারা সামলে যেতে পারেন। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে 6 সংখ্যা, অর্থাৎ শুক্রের সংখ্যা। যাদের 6 তারিখে জন্ম, যাদের 15 তারিখে জন্ম, যাদের 24 তারিখে জন্ম, এরা 6 সংখ্যার আন্ডারে পড়ছে। তার মানে আপনি যদি 6 সংখ্যার আন্ডারে পড়েন, তার মানে আপনার মালিককে, আপনার মালিক হচ্ছেন শুক্র। বছরটা কার? বছরটা শনির। শনি হচ্ছে শুক্রের অত্যন্ত প্রিয় একজন বন্ধু। শুক্র সবসময় শনিকে হেল্প করতে থাকে, শনি সবসময় শুক্রকে হেল্প করতে থাকে। তার মানে এই যে একটা ভাইস ভার্সা একটা এফেক্ট, একটা সুন্দর একটা এফেক্ট, একে অপরকে যে হেল্প করে চলেছে। 2024 সালে শুক্রের জাতক এবং জাতিকাদের আলাদা একটা প্ল্যাটফর্ম হতে চলেছে। যারা 6 সংখ্যার জাতক এবং জাতিকারা রয়েছেন, আপনারা দেখবেন এই বছর যে সমস্ত কাজ আপনাদের আটকে যাচ্ছিল, যে সমস্ত প্ল্যানিং আপনারা এতদিন করছিলেন, সেই সমস্ত প্ল্যানিংয়ের দিকে আপনারা আবার হাঁটতে আরম্ভ করছেন। তবে শুক্রের সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে, যেটা হচ্ছে খুব পরের দিকে চাওয়া বা অন্যের দিকে চাওয়া। সে অন্যরা কীরকম আছে, ও কীরকম আছে, আমি কীরকম আছি, ওর থেকে খারাপ আছি না ভালো আছি, এই যে প্যারামিটার, এই প্যারামিটারকে দেখলে কিন্তু চলবে না। অর্থাৎ ভোগের জায়গা শুক্রকে কিন্তু ত্যাগ করতে হবে। শনি শুক্রকে তখনই দেয় যখন শুক্র ভোগকে ত্যাগ করে। ভোগকে ত্যাগ করে সে যখন কর্মে বলিয়ান হয় বা কর্মের দিকে সে যখন ফোকাসড হয়। এবং দেখবেন আপনারা যদি শুক্রের জাতক এবং জাতিকারা হন, অর্থাৎ 6 সংখ্যার জাতক জাতিকারা হন আপনারা, তাহলে দেখবেন 2024 সালে আপনারা একটা আলাদা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন, যেখানে নিজেদেরকে মনে হচ্ছে যেন না, এই কাজগুলো এবার থেমে গেছিল, যে কাজগুলো, সেই কাজগুলো আবার করে নেওয়া উচিত। শুক্রের সংখ্যার জাতক জাতিকারা 2024 সালে যারা মেডিকেল ট্রেডে রয়েছেন তারা খুব ভালো জায়গা পাবেন, যারা ল ট্রেডে রয়েছেন তারা খুব ভালো জায়গা পাবেন, এবং যারা শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন তারা খুব ভালো জায়গা পাবেন, আর যারা ফাটকা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা খুব ভালো পেতে পারেন। আর যারা মানি এক্সচেঞ্জের সাথে ব্যবসা কাজকর্ম করছেন, যারা স্পিরিচুয়াল কাজকর্ম করছেন, যারা স্পিরিচুয়াল প্রোডাক্ট আপনারা বেচেন বা আপনারা ট্রেড করেন, তাদের জন্য খুব ভালো সময়। যারা মন্দির বা আশ্রম রিলেটেড কাজকর্ম করেন তাদের জন্য খুব ভালো সময়। যারা নার্স, যারা সেবিকা, তাদের জন্য খুব ভালো সময় এই বছরটা। এবং আপনারা এই জায়গায় নিজেদেরকে একটা সুন্দর জায়গায় খুঁজে পাবেন, এবং আপনাদের কর্মের জায়গায় উত্তর বৃদ্ধিও হবে। এবং দেখবেন আপনারা যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, যারা হেড টিচার, তাদেরও একটা সুখমণ্ডিত জায়গা আপনারা কিন্তু 2024 সালে আপনারা শুক্রের যারা জাতক এবং জাতিকারা, অর্থাৎ 6 সংখ্যার যদি আপনি মালিক হন বা 6 সংখ্যার জাতক জাতিকা হন, তাহলে কিন্তু আপনি 2024 সালে এগুলো খুঁজে পাচ্ছেন। আর 2024 সালে আপনাদের ভোগের দিকে তাকিয়ে লাভ নেই, তার কারণ 2024 সালে আপনাদের ভোগ এমনি হবে যদি আপনারা কর্ম সঠিকভাবে করতে পারেন। 6 সংখ্যার জাতক জাতিকারা এমনি একটা ফেভারেবল পার্টি সবসময়ের জন্য থাকে। 6 একটা অসপিশিয়াস নাম্বারের মধ্যে পড়ে। তাহলে 6 সংখ্যার জাতক জাতিকারা 8 বছরে একটা আলাদা প্ল্যাটফর্মে চলে যেতে পারে, সেটা তো বলা বাহুল্য। কিন্তু আপনাকে নিরলস প্রচেষ্টা করে যেতে হবে যদি আপনি শুক্রের লোক হয়ে থাকেন, অর্থাৎ 6 সংখ্যার জাতক বা জাতিকা হয়ে থাকেন। শুক্রের মধ্যে একটা ভোগ থাকে, শুক্রের মধ্যে কিছু সময় ইগো থাকে, শুক্র কিছু সময় প্রচণ্ড অলস হয়ে যায়। তাহলে এই ভোগ কাটাতে হবে, অলসতা কাটাতে হবে।
এই জিনিসগুলো যদি কাটানো যায়, শুক্র অনেক একটা প্রোডাক্টিভ জায়গায় শুক্র নিজেকে খুঁজে পাবে। যারা ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় আছেন ভীষণ ভালো জায়গা পাবেন। কিন্তু কারা কারা শুক্রের যারা 6 সংখ্যার যারা জাতক এবং জাতিকারা রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে রয়েছেন, তারা একটু প্রবলেমের মধ্যে পড়লেও পড়তে পারেন 6 সংখ্যার জাতক এবং যারা জাতিকারা রয়েছেন। আর যেটা করতে হবে, আপনারা যদি 6 সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন, বছরটা কার 8 অর্থাৎ শনির, একদম অ্যালকোহল বা ইনটক্সিকেশন থেকে আপনাদের কিন্তু প্রচণ্ড দূরে থাকতে হবে। যদি ইনটক্সিকেশনের মধ্যে আপনারা যদি ডুবে যান তাহলে কিন্তু বছরটা আপনাদের গেল। যারা যারা 6 সংখ্যার জাতক এবং জাতিকারা রয়েছেন, 6 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে আমি একটা প্রবলেমও খুঁজে পাচ্ছি যে আস্তে আস্তে তাদের মধ্যে নেশার জায়গা একটু বাড়তে পারে, সেটা একটু ভয়ের জায়গা। আপনাদের যদি ছেলে মেয়েরা যদি 6 সংখ্যার হয়ে থাকে তাহলে সেই জায়গাটা একটু দেখে রাখবেন যে তারা যেন নেশাগ্রস্ত না হয়ে যায় বা বিরাট বড় কোনো নেশার আন্ডারে যেন না পড়ে যায়, এবং নেশা করতে গিয়ে তারা যেন তাদের ভালো সময়কে যেন তারা না হারিয়ে ফেলে, সেই জায়গাটাও দেখে রাখতে হবে। এবং আমি যেটা বুঝতে পারছি এই বছর যারা যারা উচ্চতর শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারা অত্যন্ত ভালো জায়গা খুঁজে পাবেন। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পর থেকে যারা যে সমস্ত শিক্ষার মধ্যে রয়েছেন তারা অত্যন্ত ভালো জায়গা খুঁজে পাবেন। আর শিল্পী জগতের সাথে যারা শিল্প জগতের সাথে যারা যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা শিল্পী মানুষ, কেউ গান গাইছেন, কেউ আবৃত্তি করছেন, কেউ নাটক করছেন, কেউ থিয়েটার করছেন, কেউ অভিনয় করছেন, যে যাই করছেন না কেন, অর্থাৎ আপনারা যদি শিল্প জগতের সাথে আপনার যদি কোনো কানেকশন থাকে, সেখানে আপনার নাম ডাক যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে আরম্ভ করবে এবং সেই জায়গায় আপনি বেশ কিছু কানেকশন খুঁজে পাবেন। শুক্রের জাতক জাতিকারা যারা ইনস্টিটিউশনাল ব্যবসা করেন, অর্থাৎ যাদের কোনো রকম হয়তো পড়ানোর কোনো জায়গা রয়েছে, কোনো রকম হয়তো সরকারি চাকরির পরীক্ষার প্রবেশিকা পরীক্ষার জন্য কোনো একটা কোচিং সেন্টার রয়েছে, বা আপনি মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলে যাদের কোচিং সেন্টার রয়েছে, বা যারা হয়তো মেডিকেল জয়েন্ট ক্র্যাক করানোর জন্য কেউ হয়তো যারা কনসালটেশন দেন বা যারা পড়ান, এই ধরনের বেশ কিছু যাদের ব্যবসা রয়েছে বা এই ধরনের যাদের সার্ভিস রয়েছে, তারা কিন্তু 2024 সালে একটা সুন্দর জায়গা পাবেন। আর যারা রেস্টুরেন্ট ব্যবসা করেন তারা কিন্তু 2024-এ আলাদা একটা জায়গা পাবেন। এবং আমি তো বলেই রেখেছি, যারা যারা মেডিকেল ট্রেডে রয়েছেন 2024 আপনারা যদি 6 সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে একটা আলাদা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্ম আপনাকে একটা অত্যন্ত আনন্দ এনে দেবে, একটা সুখের জায়গা এনে দেবে এবং আগামী দিনে একটা ভোগের জায়গাও এনে দেবে। শুক্রের জাতক জাতিকাদের 2024 সালে ভ্রমণ তো প্রচুর হবে, কিন্তু সেই ভ্রমণের মধ্যে থাকবে একটা ডিফারেন্স অ্যাঙ্গেল, এবং সেই ডিফারেন্স অ্যাঙ্গেলে গেলে পরে তারা কিন্তু নিজেদের মনের মধ্যে যে জায়গাগুলো খুঁজে পাবে সেটা হচ্ছে যে নিজেদেরকে একটা জায়গায় তারা নিজেদেরকে পেতে ইচ্ছা করবে। এবং এই ভ্রমণের মধ্যে দিয়ে যারা, আমি আরও একটা কথা বলি, যারা ভ্রমণের মধ্যে দিয়ে অর্থাৎ নিজেদের জীবিকা চালান, অর্থাৎ যারা ট্যুরিজমের সাথে যুক্ত রয়েছেন, যারা গাইডের মতো প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তারা যদি 6 সংখ্যার জাতক জাতিকা হয় তাহলে তারা কিন্তু বেস্ট পার্টে থাকবে। যারা শেফ, যারা আপনারা হাতে রান্না করেন, যারা ইউটিউবে যারা হয়তো ফুড নিয়ে যারা ব্লগিং করেন, যাদের কুকিং চ্যানেল রয়েছে, তারা যদি 6 সংখ্যার জাতক জাতিকা হয় তাহলে কিন্তু দারুণ একটা সময়। যারা মাস মিডিয়া নিয়ে পড়াচ্ছেন, যারা মাস কমিউনিকেশন নিয়ে কাজকর্ম করছেন, যারা জার্নালিস্ট, তাদের জন্য 2024 সাল অত্যন্ত একটা ভালো বছর হতে চলেছে। যারা যারা 6 সংখ্যার আপনারা জাতক এবং জাতিকারা রয়েছেন, 6 সংখ্যার ছেলে মেয়েদের যেটা হয় সেটা প্রচণ্ড পড়বার একটা ন্যাক থাকে এবং এরা পড়াশোনার প্রতি সবসময় অ্যাডিক্টেডও হয়। তার কাজেই আমি 2024 সালে 6 সংখ্যার জাতক জাতিকাদের এডুকেশন থেকে খুব একটা ভয় কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তবে যারা উচ্চতর শিক্ষার সাথে যুক্ত রয়েছে তারা বেশি বেনিফিট পাবে। হয়তো যারা ক্লাস 12 অবধি যারা পড়াশোনা করছে তারা অতটা বেনিফিট নাও পেতে পারে। শুধুমাত্র দেখে নিতে হবে তাদের মধ্যে যেন অলসতা কাজ না করে। যদি একবার অলস হয়ে পড়েছে আপনার সন্তানটি, আপনার সন্তানের যদি 6 সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকে তাহলে আগামী দিনের রেজাল্ট কিন্তু তাদের খারাপ হতে পারে, কারণ তাদের মধ্যে ঘুম বেড়ে যেতে পারে, অলসতা বেড়ে যেতে পারে, তারা নিজেদেরকে একটু গুটিয়ে রাখতে পারে। আর শুক্রের সংখ্যার জাতক জাতিকাদেরও উচিত কিন্তু রাত্রিকালীন সময়কে কাজে লাগানো। আমি শুক্রের সংখ্যার ছেলে মেয়েদের বলি, সকালবেলা ঘুমাও, বিকেলবেলা অর্থাৎ যেই সূর্য পাটে চলে গেল বইটি নিয়ে বসো, সূর্য যখন আবার উদয় হবে সেই সময় বইটি তুমি বন্ধ করো। অর্থাৎ সন্ধ্যা থেকে যখন সূর্য উদয় হবে, সূর্য ডোবা থেকে অস্ত যাওয়া থেকে সূর্য উদয় পর্যন্ত এই যে মুহূর্ত, এই মুহূর্তকে যদি শুক্রের জাতক জাতিকারা কাজে লাগাতে পারে, অর্থাৎ 6 সংখ্যার জাতক জাতিকারা যদি কাজে লাগাতে পারে, সে আপনি কর্মজীবনে কাজে লাগাতে পারেন, আপনি এডুকেশনের জীবনে কাজে লাগাতে পারেন, দেখবেন আপনাদের ব্যাপ্তি অনেক খুলে গেছে এবং আপনাদের জায়গাগুলো অনেক ভালো হতে আরম্ভ করেছে। আপনারা যে সমস্ত জায়গা আপনাদের আটকাত ছিল সেই সমস্ত জায়গা কিন্তু আপনাদের খুলতে আরম্ভ করেছে। শুক্রের সংখ্যার জাতক জাতিকারা যেটা করবেন না, সেটা খুব একটা বেশি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে করবেন না। যদি ইনভেস্ট করতে হয় তাহলে খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন। ফাটকা বা প্রাপ্তির দিকে আপনারা যাবেন না, তার কারণ ফাটকা বা প্রাপ্তি শুক্রের সংখ্যার জাতক জাতিকাদের 2024 সালে হওয়া উচিত না। তার কারণ শনি কিন্তু ফাটকা কিছু দেয় না। শনি যা দেয়, আপনি যা কর্ম করবেন তার উপর বেস করে আপনাকে সে রিওয়ার্ড দেবে। আর শুক্র, আপনি হলেন চরম বন্ধু, তাহলে আপনি যা কর্ম করবেন শনি আপনাকে একটু বেশি দেবে। তাহলে শুক্রের সংখ্যার জাতক এবং জাতিকাদের, অর্থাৎ 6 সংখ্যার জাতক জাতিকারা একটু বেশি মাত্রিক এগিয়ে রয়েছে আর বাকি সংখ্যার থেকে।
আর শুক্রের সংখ্যার জাতক জাতিকারা যারা মেডিসিন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বেশ ভালো জায়গা খুঁজে পাবেন। যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা মুদিখানার দোকান রয়েছে, যাদের স্টেশনারি শপ রয়েছে, তারাও কিন্তু অত্যন্ত ভালো জায়গা খুঁজে পাবেন। যাদের মাছের ভেড়ি রয়েছে তাদের জন্যও কিন্তু 2024 সাল একটা অনবদ্য বছর। দেখুন, একটা ছোট এপিসোডে পুরোটা বলা হয়তো সম্ভব না, আপনাদের মনও হয়তো খারাপ হতে পারে, সম্রাটদা আমারটা তো বললেন না, আমি আপনারটাও বলবো নিশ্চয়ই। যদি আপনার মনে হয় যে আপনারটাও বলা দরকার, আমি হয়তো আপনারটা মিস করে গেছি, কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্টস করে দিন। আমি এর পরবর্তীকালে আপনার কি আরও চাই 6 সংখ্যা নিয়ে আরও অনেক বিস্তারিত কোনো আলোচনা চাই, এবং 6 সংখ্যাকে আরও কীভাবে কাজে লাগাতে পারবেন তার কোনো ডিটেলস আপনাদের কি চাই? যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ সেরকম কোনো ডিটেলস আপনাদের চাই, তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি যদি দেখি হ্যাঁ আপনারা সেরকম কোনো কমেন্ট করছেন, আমি নিশ্চয়ই তা নিয়ে আবার ভাববো এবং তা নিয়ে ভেবে আবারও আপনাদের কাছে বেশ কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেব। 6 সংখ্যার জাতক এবং জাতিকাদের জন্য 2024 সাল অনবদ্য বছর হতে চলেছে বলা বাহুল্য। তবে হ্যাঁ, কিছু অনিদ্রাজনিত কিছু রোগে আপনারা ভুগবেন, কিছু অলসতার রোগে আপনারা কিছু ভুগবেন, মানসিক কিছু ব্যাধি নিয়ে আপনাদেরকে 2024 সালে চলতে হবে। কাজেই মনের ব্যাধি বা মানসিক রোগ এগুলো যেন আপনাদের মধ্যে না আসে, সেই দিক থেকে আপনাদেরকে আমি একটু সাবধান করে গেলাম। যদি সাবধান হতে পারেন 2024 সাল আপনার। আর শুক্রের সংখ্যার জাতক জাতিকাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আত্মশুদ্ধি করা উচিত। আর আত্মশুদ্ধি করার জন্য আপনাদের ভ্রমণের প্রয়োজন নেই। আপনারা যে বাড়িতেই আছেন না কেন, যেখানেই আছেন না কেন, সেখানে প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা বিছানা ছাড়বেন না, বিছানায় বসে একদম চোখ বন্ধ করে ভেবে নিন গতকাল আপনি কি করেছেন। গতকাল ঘুমের থেকে ওঠা থেকে নিয়ে ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনি কি করেছেন সেটা শুধু ভেবে নিন, এবং সেই ভাবনার 5 মিনিটের মধ্যে সেটা ভেবে আপনি ডান পা মাটিতে নামান। যদি ছেলে হয়ে থাকেন, যদি মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনি বাঁ পা মাটিতে নামান, দেন স্টার্ট ইউর ডে। তাহলে হবে কি, দেখবেন আপনি গতকাল যা করেছেন সেখান থেকে আপনি কিছু ভুল ভ্রান্তি বা আপনার যা এরার ছিল সেই এরারকে আপনি দূরে সরাতে পারবেন, আর আপনি আত্মস্থ হতে পারবেন। আপনার কাজের মধ্যে বা আপনার কর্মের মধ্যে একটা উদ্যমতা আসবে। এবার আসি 7 সংখ্যা। 7 সংখ্যা মানে কেতুর সংখ্যায়, অর্থাৎ আপনাদের যাদের 7 তারিখে জন্ম, যাদের 16 তারিখে জন্ম, যাদের 25 তারিখে জন্ম, তারা 7 সংখ্যার আন্ডারে পড়ছেন, অর্থাৎ কেতু আপনাদেরকে রিপ্রেজেন্ট করে যায়। বছরটা কার? বছরটা 8 সংখ্যার। আমরা আলোচনা করেছিলাম যে 7 সংখ্যার জাতক জাতিকারা কিন্তু 8 সংখ্যার বছরে কিন্তু খুব একটা বিশেষ কিছু করে উঠতে পারবে না। তাদের অনেক রকমের ট্রাবল তাদেরকে ফেস করতে হবে, মেন্টাল ট্রাবল তাদেরকে অনেক ফেস করতে হবে, অনেক হার্ডল তাদেরকে ফেস করতে হবে। একটা কাজ বারবার তাদেরকে করতে হবে, যে কাজটা অন্যরা 2 বারে পারবে বা 3 বারে পারবে, কেতুর সংখ্যার জাতক জাতিকাকে সেই কাজটাই হয়তো 6 বার 7 বারে গিয়ে সেই কাজটা তার সম্পন্ন হচ্ছে। কাজে একটা হার্ডেলের বছর। আর বছরের যদি আমরা দেখি যে 8 আর 7, 7 আর 8 কখনোই যায় না, কারণ 8-এর মধ্যে বসে রয়েছে একটা অনবরত একটা পথ চলতি বিষয়, আর 7 যে নাকি কোথাও না একটা জায়গায় এসে শেষ হয়ে যায়, এবং 7 একটা জায়গার শেষ বোঝায়, একটা ট্রানজিশন বোঝায়। তার মানে এই ট্রানজিশনের পিরিয়ডটাকেও কিন্তু কোথাও না কোথাও নির্দেশ করছে কেতুর সংখ্যার জাতক এবং জাতিকাদের। তার মানে 2024 সালে কিন্তু কেতুর সংখ্যার জাতক জাতিকাদের কিন্তু একটা ট্রানজিশন হতে পারে। তার মানে কর্মে কিছু পরিবর্তন, এডুকেশনে কিছু পরিবর্তন, তাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন হলো, আর্থিক ক্ষেত্রে তাদের কিছু পরিবর্তন তাদের দেখা যেতে পারে 2024 সালে। কিন্তু কেতুর সংখ্যার জাতক জাতিকাদের একটা নেগেটিভিটি হলো তারা নিজেদেরকে সাপের মতো প্রচণ্ড গুটিয়ে রাখে। আজকে সাপের মতো যদি আমরা নিজেদেরকে গুটিয়ে রাখি, তাহলে আমাদের ভেতরের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলো বেরোবে কখন? আর স্যাটার্নের যে বছর, স্যাটার্নের বছরে কিন্তু আপনাকে অনবরত পথ চলতে হবে, অর্থাৎ থামলে চলবে না। আর কেতু তারা তো গুটিয়ে রাখে, তাদের থামার থেকেও বড় কথা তারা তো এক তো থেমে আছে এবং থেমে তারা গুটিয়ে রয়েছে। তাহলে তাদের তো তাদেরকে গোটানোটা বন্ধ করতে হবে, গুটিয়ে নিজেদের খোলস থেকে নিজেদেরকে বার করতে হবে, বার করে এনে তাদের এই যে দুনিয়ার যে আজকে যে দুনিয়াদারি যেটা আমরা বলি, অর্থাৎ সমাজ যেটা চলছে, যে সমাজের যে আজকে যে সমস্যা বা আজকে সমাজকে জানা, সেই সমাজের মধ্যে নিজেদেরকে আজকে ঠেলে দিতে হবে। তার কারণ নিজেদেরকে যদি গুটিয়ে রাখি, 2024-এ যে এক্সপ্যানশনগুলো দরকার ছিল বা যে এক্সপ্যানশনগুলো হওয়ার কথা ছিল, সেই এক্সপ্যানশনগুলো কেতুর সংখ্যার জাতক জাতিকাদের হবে না। আর এরা মেন্টালি প্রচণ্ড ইল থাকে, এরা মেন্টালি প্রচণ্ড অসুস্থ থাকে, এদের মধ্যে এরা প্রচণ্ড ভয়ে থাকে, এরা প্রচণ্ড সফট মাইন্ডেড হয়, যার জন্য এরা এত ভয় থাকে যে কোনো কিছু করবো কি করবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, এই করতে করতে এদের একটা সময় নষ্ট হয়ে যায়। যার জন্য এরা যখন মনে করে যে এবার আমাকে কিছু করতে হবে, তখন এদের হাত থেকে সময়টা আস্তে আস্তে দেখে যে আমার হাতে আর তাদের হাতে আর সময় নেই। কাজেই 2024 সাল, তাহলে 2024 সাল বছরটা শনির, তাহলে বছরটা হাঁটতে হবে, আস্তে আস্তেই হাঁটতে হবে, বেশি জোরে জোরে হাঁটলে হবে না। কিন্তু আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে খুব মেন্টাল জায়গাকে খুব একটা আপলিফটমেন্টের জায়গায় নিয়ে যেতে হবে। এই বছরে আপনাদের মানসিক সমস্যা অনেক বাড়বে, নার্ভের সমস্যা অনেক বাড়বে, স্কিনের প্রবলেম অনেক বাড়বে,
স্মৃতি বিভ্রম হয়ে যাওয়ার কিছু সমস্যা আপনাদের মধ্যে থাকবে, মেমোরি লস হয়ে যাওয়ার সমস্যা থাকবে। আর মেমোরি লস হওয়ার মতো যদি থাকে, তার মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কিন্তু যারা যারা 7 সংখ্যাকে কানেক্ট করে বসে রয়েছে, যারা যারা পরীক্ষার হলে যারা পরীক্ষা দিতে যাবে, তাহলে পরীক্ষার খাতায় কিন্তু তাদের কিন্তু একটা সিলি মিস্টেক করার একটা সম্ভাবনা কিন্তু রয়ে গেল। তাহলে মেন্টাল জায়গাকে একটু নিজেদেরকে সাবধানে রাখতে হবে, কারণ এখন যে এক্সপ্যানশনগুলো হতে চলেছে 7 সংখ্যার জাতক এবং জাতিকাদের, তাদের জায়গায় সেই এক্সপ্যানশনের জায়গায় নিজেদেরকে আনতে হবে, অর্থাৎ খোলস থেকে বেরোতে হবে। আপনাদের মধ্যে প্রচুর কোয়ালিটি রয়েছে। দেখুন, এক তো এটা অন্ধকার, অর্থাৎ অন্ধকার, ব্ল্যাক হোলকে আমরা জানার চেষ্টা করি। ব্ল্যাক হোলের মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে, অনেক অজানা জিনিস লুকিয়ে থাকে, অনেক নলেজেবল জিনিস লুকিয়ে থাকে। তার মানে কেতুর সংখ্যার জাতক এবং জাতিকাদের মধ্যে অনেক নলেজ পড়ে রয়েছে। তাহলে 2024 সাল শনির বছর, যেই বছরটা আপনাকে নলেজ দেখাতে হবে, যেখানে আপনাকে নলেজ প্রদর্শন করতে হবে, আপনাকে শো অফ করতে হবে যে না আপনি কি জানেন, আপনার মধ্যে যে মেরিট আছে সেই মেরিটগুলোকে বাইরে বার করতে হবে, বাইরে বার করে মানুষের সাথে সেই মেরিটকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তবে আপনারা একটা অগ্রাধিকার পাবেন বা একটা স্টেবল জায়গা আপনারা সমাজে পেতে পারেন 2024 সালে। মেন্টাল জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আর 2024 সালে আপনাদেরকে এমন কিছু খাবার দাবার খেতে হবে যেখান থেকে আপনাদের এনার্জি একটু হাই হয়। এখন লো ক্যালোরির খাবার দাবার কিন্তু কেতুর সংখ্যার জাতক জাতিকাকে 2024 সালে খেলে চলবে না। তার কারণ এক তো নিজেদেরকে গুটিয়ে রাখার একটা সম্ভাবনা রইল, আর তার মধ্যে তাহলে যদি গুটিয়ে থাকি তাহলে শনির বছর আমি এক্সপ্যানশন করব কি করে? এক তো বৃহৎকারক একটা প্ল্যানেট শনি, যার বৃহত্ততা অর্থাৎ যার বৃহত্তরতা অনেক বেশি এবং সে বৃহৎভাবে আমাদেরকে ফল দেয়। আর এত বড় একটা প্ল্যানেট, তার বছর দিয়ে যখন আমরা পাস করব তাহলে অনেকটা পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। তাহলে এত সহজ বছর নয়। আর 7 সংখ্যার জাতক জাতিকাদের জন্য বছরটা তার মানে খুব ইজি গোয়িং যে হবে তা তো নয়। তাহলে সেই জায়গায় নিজেদেরকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেতুর সংখ্যার জাতক জাতিকাদের 2024 সালে যেটা করা উচিত, নিজেদেরকে প্রচুর মোটিভেট করা উচিত। মোটিভেশনাল যে সমস্ত স্পিচ রয়েছে, মোটিভেশনাল যে সমস্ত ভিডিও রয়েছে, মোটিভেশনাল যে সমস্ত বুক রয়েছে, এই সমস্তর মধ্যে থেকে আপনাদের গো থ্রু করা উচিত। যদি আপনারা এগুলোর মধ্যে দিয়ে যেতে পারেন, নিজেদেরকে মোটিভেট করতে পারেন, তাহলে আপনারা নিজেদেরকে একটা অন্য জায়গায় খুঁজে পেতে পারেন। কেতুর সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে আমি দেখেছি তারা জ্ঞানী হয়, এদের মধ্যে জ্ঞান অনেক বেশি, এরা প্রচুর নলেজেবল হয়, এরা এডুকেশন এদের অনেক ভালো থাকে। কাজেই 2024 সালেও কিন্তু আপনাদের এডুকেশনের জায়গা কিন্তু অনেক মাত্রায় ভালো হতে পারে। শুধু নিজেদেরকে কনসেন্ট্রেট একটু বাড়াতে হবে, নিজেদের আত্মবিশ্বাসটা বাড়াতে হবে এবং নিজেদেরকেও যেটা বলেছি গুটিয়ে রাখার অভ্যাসকে, আপনি যেটা জানেন সেটাকে বলে ফেলার যে সাহস, সেই সাহসকে এখন কিন্তু প্রদর্শন আপনাকে করতে হবে। যারা যারা গোপন বিভাগে চাকরি করছেন তাদের জন্য বছরটা ভীষণ ভালো সময়। যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করছেন তাদের জন্য বছরটা ভীষণ ভালো সময়। কিন্তু যারা যারা পলিটিক্যাল কেরিয়ারের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা কিন্তু প্রচণ্ড নেগেটিভ হয়ে যেতে পারে। সেই জায়গা দেখে নিতে হবে। যারা শিল্পী বা যারা শিল্প জগতের সাথে যুক্ত রয়েছেন, যারা ক্রিয়েটিভ পার্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বছরটা নেগেটিভ হয়ে যেতে পারে। যারা স্কিনের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বিউটি থেরাপি দেন বা যারা বিউটিশিয়ান কোর্স করেছেন, আপনাদের যাদের বিউটি পার্লার রয়েছে, যারা আপনারা ব্রাইডাল গ্রুমিং ইত্যাদি করেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু একটা দারুণ একটা সময় বা দারুণ একটা বছর 2024 সাল। আর আপনারা যারা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন, গবেষণার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য বছরটা ভীষণ ভালো। যারা মেডিকেল পার্সন তাদের জন্য বছরটা ভীষণ ভালো। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তাদের জন্য বছরটা ভীষণ ভালো। যারা মেডিসিনের কাজকর্ম করছেন, মেডিসিনের ব্যবসা, মেডিসিনের চাকরি, মেডিসিনের সেলফ এমপ্লয়মেন্ট, যাদের নার্সিংহোম রয়েছে ইত্যাদি ক্ষেত্রে তাদের কিন্তু বিশাল বড় জায়গা আমরা পেতে চলেছি। যারা স্পিরিচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বছরটা কিন্তু বেশ আনন্দদায়ক। এবং আমি দেখব যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ধর্মগুরু বা ধর্মীয় গুরু আপনারা যদি 7 সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই বছর কিন্তু আপনারা একটা বড় জায়গা পেতে পারেন। যারা স্পোর্টস সেক্টরে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বছরটা প্রচণ্ড স্ট্রাগল করতে হবে। তার কারণ 7 আর 8-এর মধ্যে একটা ঝামেলা রয়েছে, 7-এর সাথে 8 কখনোই যেতে চায় না। কাজেই 7 সংখ্যার জাতক জাতিকাকে একটু স্ট্রাগল করতে হবে। যারা স্পোর্টস সেক্টরে যুক্ত রয়েছেন, যারা আর্মি বা যারা ডিফেন্সে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বর্তমান সময়টা খুবই ভালো, তবে ব্যবসার পার্টগুলো একটু আলাদা আলাদা হবে। কারণ কোন কোন ব্যবসায় আপনারা ভালো জায়গায় পাবেন, কোন কোন ব্যবসায় আপনারা খারাপ জায়গা পেতে পারেন সেটা একটু দেখে নেবেন। যাদের বসে কাজ তারা কিন্তু যথেষ্ট ভালো কাজ পাবেন। তার কারণ হচ্ছে দেখুন কেতুর যেটা একটা নিজস্ব যে সত্তা, সেটা হচ্ছে যে একটা জায়গায় কুণ্ডলীকৃত হয়ে সে একটা জায়গায় চুপ করে বসে থাকে বা শুয়ে থাকে। তার মানে আপনারা যদি একটা জায়গায় বসে কাজ করতে পারেন তাহলে ভালো। আপনারা যদি অফিসিয়াল কোনো জবের মধ্যে যুক্ত থাকেন তাদের কিন্তু কেরিয়ারে এখন একটা গ্রোথ আসবে। যারা 4 দেওয়ালের মধ্যে চাকরি করছেন তাদের কিন্তু এখন কেরিয়ারে গ্রোথ আসবে। কিন্তু যারা মার্কেটিং ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের
কিন্তু কেরিয়ারে এখন গ্রোথ আসার সময় নয়। যারা ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় কাজ করছেন তাদের কিন্তু এখন গ্রোথ আসার সময় নয়। যারা ল ডিপার্টমেন্টে চাকরি করছেন, যারা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টে চাকরি করছেন, তাদের কিন্তু এখন এই মুহূর্তে একটা বড় জায়গা আসার কথা বা বড় জায়গা আসতে চলেছে। যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, তাদের জন্য তো বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা ফাইন্যান্সিয়াল ট্রেডে যারা চাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা কাউন্সিলিং করেন, যারা হিলিং করেন, যারা থেরাপিস্ট, তাদের জন্য বর্তমান সময় খুব ভালো। যারা মেসেজ থেরাপি দিয়ে কাজ করেন, যারা তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। কাজেই এই সমস্ত জায়গাগুলোকে একটু বুঝে নিতে হবে। যারা লটারির ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় খুব ভালো, কিন্তু রাখিমালের ব্যবসা করতে গেলে কেতুর সংখ্যার জাতক জাতিকাকে একটু সাবধানে একটু পথ চলতে হবে। কিন্তু মেডিসিন ট্রেডে আপনারা যদি ইনভেস্ট করেন প্রচুর পরিমাণে আপনারা কিন্তু ভালো লাভ পাবেন। শেয়ার মার্কেট আপনাদের জন্য একটা বিশেষ মার্কেট, তার কারণ কেতুর জাতক জাতিকারা শেয়ারের প্রতি প্রচুর নলেজেবল হয় এবং এই যেহেতু এরা ইনার স্টেটে এরা প্রচণ্ড মানে এনার্জেটিক বা এডুকেটেড বা এদের ভেতরটা এতই শিক্ষিত হয় বা এদের ভেতরে এত শিক্ষা থাকে যে এরা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য বেশ পটু হয়। কাজে সেই জায়গায় আপনারা কিন্তু ভালো কাজ করতে পারেন। আপনারা যদি যারা কনসালটেন্ট তাদের জন্য কিন্তু বছরটা বেশ ভালো যাবে। কিন্তু যারা আকরিক লোহার কাজ করেন, যাদের হয়তো ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে বা লোহা লক্কর নিয়ে যাদেরকে কাজ করতে হয়েছে, যাদেরকে হার্ডওয়্যার নিয়ে কাজ করতে হয়, যারা প্রমোটিং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটা কিন্তু খুব একটা ভালো বছর নয়। যারা ট্যুরিজম নিয়ে কাজ করছেন, ট্রাভেল নিয়ে কাজ করছেন, অটোমোবাইল নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু বছরটা খুব একটা ভালো বছর বলে আমরা কিন্তু গণ্য করব না। কেতুর সংখ্যার জাতক জাতিকা যদি হয়ে থাকেন, আপনাদের কিন্তু বাবার হেলথ বাবার হেলথ নিয়ে বেশ কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন 2024 সালে। কাজে বাবার দিক থেকে কিন্তু আপনাদের একটু সাবধান বানিয়ে আমি আপনাদেরকে করে দেবো। আর আপনারা যারা কেতুর সংখ্যার জাতক জাতিকারা আপনারা তো খুব স্লো মুভ করেন, কাজে আপনাদেরও শেয়ার মার্কেটে যে ইনভেস্ট করতে হবে সেটাও প্রচণ্ড স্লোভাবে, অর্থাৎ আজকে ইনভেস্ট করলাম আমি যেন বেশ কিছুদিন বাদে তার লভ্যাংশটা আমি মার্কেট থেকে তুলব। আজকে ইনভেস্ট করলাম, বিকেলের মধ্যে সেই ইনভেস্টমেন্টটা তুলে নিলাম, তা করলে কিন্তু কেতুর সংখ্যার জাতক জাতিকাদের একটু ভুল হতে পারে। কেতুর সংখ্যার জাতক জাতিকারা আমি যেটা দেখতে পাচ্ছি 2024 সালে ভ্রমণের মধ্যে যুক্ত থাকবে, স্পিরিচুয়াল ভ্রমণের মধ্যে তারা বেশি যুক্ত থাকবে, বাড়িতে উৎসব অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে তারা বেশ পছন্দ করবে। কিন্তু বছরটা আর 5টা সংখ্যার থেকে বছরটা কিন্তু 7 সংখ্যার জাতক জাতিকাদের জন্য একটু স্ট্রাগলের, একটু ট্রাভেলের, কিন্তু আপনারা এই ট্রাভেল থেকে বেরিয়ে আসতে পারেন আপনার ন্যাটাল চার্ট যদি ভালো থাকে তবে। কাজেই আমরা একটা ওভারঅল একটা আলোচনা করলাম। যদি কিছু কিছু আলোচনা আমি হয়তো অল্প পরিসরে আলোচনা করেছি, আমি জাস্ট বেস্ট জিনিসটা আপনাদেরকে বুঝিয়েছি, আর নেগেটিভ কী আছে সেই জিনিসটা আপনাদেরকে বুঝিয়েছি। আপনাদের আরও অনেক কিছু জানতে হতে পারে, কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা এক এক করে আপনারা সাবজেক্ট ওয়াইজ কমেন্ট করুন, আপনি কী কী জানতে চাইছেন তা কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আপনার কমেন্ট দেখব এবং দেখে তার উত্তর আমি আপনাদেরকে দেবো। 8 মানে হচ্ছে শনি, স্যাটার্ন, আর বছরটাও যখন 8-এর, তার মানে 8-এর সাথে 8 একটা কম্প্যাটিবিলিটিতে আসছে, তার মানে ম্যাচিংয়ের জায়গায়। শনির বছরে শনিকে নিজেকে হেল্প করা উচিত, অবশ্যই শনি নিজেকে হেল্পও করবে, কিন্তু যেটা করতে হবে স্যাটার্নের যে সমস্যা একটা, সেটা হচ্ছে স্যাটার্নের ল্যাথার্জি প্রচুর, স্যাটার্ন স্ট্রাগল করতে চায়। কিন্তু আমরা যদি শনিদেবকে দেখি, শনিদেবের যে ইনবর্ন কোয়ালিটি দেখি, আমি শনিদেবের ক্যারেক্টারিস্টিক্স দেখি, তাহলে দেখব সে বুড়ো একটা মানুষ, বাট বুড়ো হয়ে গেলেও সে তার এখনও নিজস্বতা ছাড়েনি, সে এখনও অন্যের উপর ডিপেন্ডেন্ট না, সে অন্যের সাহায্য পছন্দ করে না, সে নিজের উপর আত্মবিশ্বাসী এবং সে নিজের উপর আত্মবিশ্বাস রেখে সে ওই বুড়ো বয়সেও সে কিন্তু অনেক পথ চলে এবং সে কিন্তু মাউন্টেনে থাকে এবং তার কিন্তু তত্ত্ব বায়ুর দিকে, তার মানে তার যাত্রা কিন্তু আপার পোর্শনে। তার মানে শনির জাতক এবং জাতিকাদের আপার পোর্শনের দিকে নিজেদের ন্যাককে রাখা উচিত, সবসময় নিজেদেরকে আপার পোর্শনে আমরা কানেক্ট করব। অলসতা আপনাদের কিন্তু একদম দূরে সরিয়ে দিতে হবে, নাম্বার 1। আর পথ চলতে হবে আপনাদেরকে টিপে টিপে, পা টিপে টিপে। আপনারা যদি জোরে দৌড়ন তাহলে কিন্তু 2024 সালের আপনাদের জন্য নয়। আপনারা যদি মনে করেন খুব তাড়াতাড়ি টাকা ইনকাম করব, খুব তাড়াতাড়ি বিরাট বড় স্টেজে পৌঁছে যাব, খুব বড় সম্মান কুড়িয়ে আনতে পারবো, তাহলে 8 সংখ্যার জাতক জাতিকাদের জন্য সেটা বলে যেতে হবে। আপনি যদি 8 সংখ্যার 8 তারিখে আপনার জন্ম হতে পারে, আপনার 17 তারিখে আপনার জন্ম হতে পারে, আপনার 26 তারিখে আপনার জন্ম হতে হবে, তার মানে এই 3 সংখ্যায় জন্ম হলে আপনাকে মনে করতে হবে আপনি শনির সংখ্যাকে ধরে রেখেছেন। শনির সংখ্যার যেটা হয় সেটা হচ্ছে যে কোনো জিনিসকে স্ট্রাগল করে পেতে হয়। আর আপনাদেরকে এই বছরে আপনি যদি কোনো একটা জিনিসের পেছনে ছুটছেন, কোনো একটা লক্ষ্যের পেছনে ছুটছেন, সেই লক্ষ্য যদি আপনি যে লক্ষ্য ভ্রষ্ট হয়েছেন, তাহলে কিন্তু লক্ষ্য থেকে আপনাকে হারিয়ে যেতে হবে। আপনি যে লক্ষ্যটা চাইছিলেন, আপনি যে প্রাপ্তিটা চাইছিলেন, আপনি যদি সেই জায়গায় নিজের টেম্পারামেন্টকে হারিয়ে ফেলেন, তাহলে সেই লক্ষ্যে আপনি কখনোই পৌঁছতে পারবেন না। আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে, আপনাকে মেনে নিতে হবে সেই স্ট্রাগলটাকে মেনে নিয়ে আপনাকে আবারও ট্রাই করতে হবে। তার মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স,
এই যে বিষয়টা, এটা কিন্তু শনির জাতক এবং জাতিকাদের মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমাদেরকে এক্সিস্ট করতে গেলে আমাদেরকে স্ট্রাগল করতে হবে। তার কারণ শনি আপনাদেরকে সবার থেকে বেশি অ্যাওয়ার্ড দেবে, শনি আপনাদেরকে সব থেকে বেশি রিওয়ার্ড দেবে। কিন্তু কখন রিওয়ার্ডটা দেবে? রিওয়ার্ডটা তখনই দেবে যখন আপনি করিতকর্মা, যখন আপনি আপনার কর্মের দিকে নিষ্ঠাবান, যখন আপনি আপনার কর্ম সৎভাবে করছেন, যখন আপনি আপনার কর্ম ডেডিকেটেড ওয়েতে করছেন, যখন আপনি আপনার কর্ম খুব মেথডিক্যাল ওয়েতে করছেন। এবং সে কেন আপনার কর্মের মধ্যে যেন কর্মফলের আশা না থাকে। আপনি বলুন সম্রাটদা কর্ম করে যাব, কর্মফলের আশা করব না, আমি কি বললাম কথাটা? আপনার কর্মের মধ্যে টেকনিক থাকতে হবে, মেথড থাকতে হবে। দেখবেন মেথড আর টেকনিক থাকলে আপনাকে আর রিওয়ার্ডের দিকে তাকাতে হচ্ছে না। আপনি যে এক্সপেকটেশন আপনি করেছিলেন, যে আপনি যে রিওয়ার্ডটা এক্সপেক্ট করছিলেন, তার থেকে অনেকাংশ বেশি, অনেক বেশি লভ্যাংশ আপনাকে শনিদেব দিয়ে চলে গেল। আর শনিদেব কি করে? শনিদেব অ্যাডমিনিস্ট্রেশনকে দেখে, শনিদেব কমার্সকে দেখে, শনিদেব ট্রেডকে দেখে, শনিদেব কি দেখে? শনিদেব পিছিয়ে পড়া শ্রেণীকে দেখে, শনিদেব কায়িক পরিশ্রমকে শনিদেব দেখে। দেখুন শনিদেবের মধ্যে এমন কিছু কোয়ালিটি, যে কমার্সেও ভালো, যে দর্শনেও ভালো, যে ম্যাথসেও ভালো, আবার যে ফিজিক্সেও ভালো। তার মানে কত তার কোয়ালিটি, কতটা ডাইমেনশন। তার মানে 8 সংখ্যার জাতক এবং জাতিকাদের কিন্তু এই ডাইমেনশনটা আছে। 8কে যদি আপনি করেন এইভাবে, যদি আমরা লেখেন, দেখুন দুটো গোল্লা পাবো। তার মানে দুটো গোল্লা কিন্তু দুটো সার্কেলের মধ্যে, সেই গোলটা কিন্তু দুটো সার্কেলের মধ্যে। তার মানে 8-এর মধ্যে দুটো সার্কেল রয়েছে, মানে দু রকমের তাদের বুদ্ধি বা দু রকমের তাদের হিসেব নিকেশ। তার মানে তাদের দুটো ব্রেন অ্যাক্টিভ। তারা যদি চায় তারা জীবনের চরম জায়গায় পৌঁছে যেতে পারে। আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, আপনি চলে যান দুর্ধর্ষ জায়গা পাবেন। আপনি স্পিরিচুয়াল গুরু হবেন, তাতেও আপনি ভালো জায়গায় চলে যেতে পারেন। আপনি যদি একজন ভালো নেভি, আপনি ভালো পাইলট হতে চান, তার জন্য শনিদেব আপনাকে হেল্প করবে। আপনি যদি ভালো মাইনিংয়ের যদি কোনো কাজ জানতে চান, তার জন্য শনিদেব আপনাকে হেল্প করবে। তার মানে শনির এই কারো কথাকে বুঝতে হবে। শনি প্রকৃতিকে নির্দেশ করে। তার মানে এখন প্রকৃতি, যারা নেচার নিয়ে কাজ করছে, যারা নেচারের মধ্যে থেকে কাজ করে, তাদের জন্য বর্তমান সময় ভীষণ ভালো হওয়া উচিত। তার মানে যাদের ধরুন হোটেল আছে, রিসর্ট আছে, যাদের ট্যুরিজম সেক্টর নিয়ে যাদের কাজকর্ম রয়েছে, তাদের জন্য তো 2024টা একটা দারুণ বছর। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যারা কাজ করছেন, ভাবুন তো 8-এর বছর, আপনারও সংখ্যা 8। তার মানে আপনি যদি চান, তার মানে 8-8 64, তার মানে 64 কলা আমরা যেটাকে বলি, তার মানে 64 কলায় পারদর্শী বলেন আমরা। তার মানে 8-8 তার মানে আপনি এখন একটা বড় জায়গায় পৌঁছে যেতে পারেন, বিশাল বড় জায়গায় আপনারা পৌঁছে যেতে পারেন। শুধু 8-এর কম্বিনেশনকে বুঝে নিতে হবে। আপনার মধ্যে 8-এর কোয়ালিটি ভরপুর রয়েছে। শুধু যেটা করতে হবে, আপনার মানসিক দিককে ঠিক রাখতে হবে। হঠাৎ আপনারা রেগে যেতে পারেন, হঠাৎ আপনারা ইগোয়েস্টিক হয়ে যেতে পারেন, এত রেগে যেতে পারেন যে সেই স্থান ত্যাগ করলেন, আপনি সেই চাকরি ত্যাগ করলেন। তার মানে 2024-এ 8 সংখ্যার জাতক জাতিকারা চাকরি ছেড়ে দিতে পারে, নতুন ব্যবসার দিকে ঢুকে যেতে পারে, চাকরি চেঞ্জ করে ব্যবসায় চলে আসতে পারে, কারো কাছে কারো অধীনে কাজ করব না, এইরকম মানসিকতা আপনার মধ্যে তৈরি হতে পারে। তবে যারা ব্যবসা করছেন তাদের জন্য 2024 সাল কিন্তু সত্যি ভালো বছর। যারা মাইনিংয়ের ব্যবসা করেন, আকরিক লোহার ব্যবসা করেন, যারা ক্ষুদ্র কুটির শিল্প বা বৃহৎ কুটির শিল্প যাদের রয়েছে, যারা ফাইন্যান্সিয়াল ট্রেডে যারা চাকরি করেন, বা যারা ফাইন্যান্সিয়াল ট্রেড নিয়ে যাদের ব্যবসা করতে হয়, তাদের জন্য কিন্তু একটা বিশেষ একটা অনবদ্য বছর হতে চলেছে। যাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে তাদের জন্য বিশেষ বছর হতে চলেছে। যাদের শেয়ার মার্কেটের ব্যবসা, অর্থাৎ আপনার যাদের শেয়ারের এজেন্সি রয়েছে, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন না, শেয়ারের যাদের এজেন্সি রয়েছে, তাদের জন্য একটা দারুণ একটা বছর আসতে চলেছে। যারা রিলিজিয়াস প্রোডাক্ট যারা বিক্রি করেন, তাদের জন্য একটা দারুণ বছর। আপনারা যারা ভাবছেন, যাদের দশকর্মার যাদের দোকান, তাদের জন্য একটা ভীষণ একটা ভালো একটা সময় আসতে চলেছে। যারা ইনকাম ট্যাক্সে চাকরি করছেন, যারা পোস্ট অফিসে চাকরি করছেন, যারা জিএসটিতে চাকরি করছেন, তাদের জন্য তো একটা অনবদ্য বছর হতে চলেছে 2024 সাল। আর শনির বছর, 8-এর সাথে 8 যদি আমরা কানেক্ট করি, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের টপমোস্ট লেভেলে আপনারা এখন বিচরণ করতে পারেন। আপনি আইপিএস হতে চাইছেন, আপনি আইএএস হতে চাইছেন, তাহলে 2024 আপনার জন্য বড় প্ল্যাটফর্ম হতে চলেছে। আপনি বড় পোস্টকে, আপনি হয়তো একটু নিচু পোস্টে আছেন, আপনি বড় পোস্টকে অ্যাচিভ করতে চাইছেন, তাহলে 2024-এ আপনি যদি 8 সংখ্যার জাতক জাতিকা হন, 2024-এ আপনি কিন্তু বড় জায়গা পেতে পারেন যদি ডেডিকেটেডলি কাজ করেন। আর মাথা থেকে দুর্ভাবনা সরিয়ে দিতে হবে। আর যেটা করতে হবে, 8 সংখ্যার জাতক জাতিকাকে, বয়স্ক যারা রয়েছে তাদেরকে প্রতি প্রচণ্ড শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে, বয়সে বড়োর সাথে খুব ভালো করে আচার আচরণ করতে হবে, তাদের সাথে ভালো করে কথা বলতে হবে। আপনার যদি ইমিডিয়েট বস আপনার থেকে বয়সে বেশি হয়, তাহলে তাকেও কিন্তু বেশ শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে, তার সাথে মাথা নিচু করে কথা বলতে হবে, বা তার হ্যাঁতে হ্যাঁ মিলাতে হবে। যদি সেই ছায় দিতে পারেন, তাহলে কিন্তু 2024-এ আপনি কিন্তু বড় জায়গায় পেতে চলেছেন। আর যেটা হবে, আপনাদের পরিবেশ পরিস্থিতি মানিয়ে নিতে 2024 সালে খুব সমস্যা হবে। কাজেই পরিবেশ পরিস্থিতি আপনারা কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এডুকেশনের দিক থেকেও কিন্তু বছরটা দুর্ধর্ষ। যারা রিসার্চের সাথে রয়েছেন তারাও দুর্ধর্ষ করতে পারেন। এবং শনির যারা জাতক জাতিকারা রয়েছেন, বা 8 সংখ্যায় যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের জন্য ম্যাথস বা সায়েন্সে যারা রয়েছেন, বা কমার্সে যারা রয়েছেন, তাদের জন্য বর্তমান বছর ভীষণ ভালো। শুধুমাত্র জিওগ্রাফি আর হিস্ট্রিতে এই বছরে
আর্টসের ক্ষেত্রে হিস্ট্রি আর জিওগ্রাফিতে জাতক জাতিকারা শুধুমাত্র ভালো পাবেন, বাকি হিউম্যানিটিসে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেই সমস্ত সাবজেক্টে আপনাদের একটু প্রবলেম আসতে পারে। ভ্রমণ প্রচুর হবে আপনাদের, তবে অ্যাজ আপনাদের কিন্তু মানসিক সমস্যা বা ওই নার্ভের সমস্যা, এই ধরনের মাইগ্রেনের সমস্যা, চুল উঠে যাওয়ার সমস্যা, হাড়ের সমস্যা, এই ধরনের কিছু রোগ নিয়ে আপনাদেরকে ভুগতে হতে হবে। আর আপনাদের পায়ে চোট আঘাত লাগার কিন্তু 2024-এ একটা সম্ভাবনা থাকলেও হাড় থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। 2024-এ যারা যারা 8 সংখ্যার জাতক জাতিকারা আপনারা রয়েছেন, অর্থাৎ 8 সংখ্যার জাতক জাতিকার একটা ম্যাজিক কিছু আবার ঘটতে পারে যদি 8 সংখ্যা নিজেকে পরিবর্তন করে। তার মানে নিজেকে পরিবর্তন করতে হবে। আর 8 সংখ্যাকে সমাজের সাথে সাথে সময়ের সাথে সাথে আপনাকে নিজেদেরকে পরিবর্তন করতেই হয়। তার কারণ রিজিডিটি আপনার মধ্যে চলবে না। আপনি যদি রিজিড হয়ে যান তাহলে 2024 আপনার জন্য নয়। আপনাকে এখন আপনি যদি গোঁড়া হয়ে যান তাহলে আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হবে। কাজে গোঁড়ামি বন্ধ করতে হবে, মানুষের কথাকে অ্যাকসেপ্ট করতে হবে, মানুষের কথাকে জানতে হবে, ইগো নিজের জায়গা থেকে বন্ধ করতে হবে। ইগো যদি বন্ধ করে রাখা যায়, দুর্ধর্ষ একটা প্যারামিটারে 8 সংখ্যার জাতক জাতিকারা 2024 সালের পথ হাঁটতে আরম্ভ করবে। কাজেই 2024 সাল প্রত্যেকের ভালো যাক এই আশা করব। আমি তো অনেকটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। ব্যবসা, চাকরি, নতুন চাকরির সম্ভাবনা, হ্যাঁ নতুন চাকরির সম্ভাবনাও থাকলো, গভর্নমেন্ট সার্ভিসে বেশ কিছু চাকরির সম্ভাবনা থাকলো। তবে 8 সংখ্যার জাতক জাতিকারা যারা বাড়ি থেকে অত্যন্ত দূরে রয়েছেন তারা কেরিয়ারে অনেক বেশি আপলিফটমেন্ট খুঁজে পাবেন। বাড়ির কাছাকাছি যারা রয়েছেন তারা কেরিয়ারে খুব বেশি আপলিফটমেন্ট হয়তো খুঁজে পাবেন না, বা তাদের স্ট্রাগলটা একটু বেশি করতে হতে পারে। বিদেশের যোগাযোগ অনেক বেশি, এবং 8 সংখ্যার জাতক জাতিকারা 2024 সালে বিদেশে বাড়ি গাড়ি কিনে নিতে পারে, বাড়ি কিনে বিদেশে সেটেল হয়ে যেতে পারে, সেই জায়গা কিন্তু বলা বাহুল্য। এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাতেও আপনাদের খুব ভালো হতে পারে, এবং বিদেশের ব্যবসার সাথে আপনাদের ভালো হতে পারে। বিদেশ নীতির সাথে কাজ করলে, আপনারা বিদেশ নীতি নিয়ে যদি কাজ করতে পারেন, সেই জায়গাতেও আপনাদের বেশ ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আর যেগুলো আমরা বলিনি বা যেগুলো মিস করে গেছি, কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করতে থাকুন। আমি নিশ্চয়ই আপনাদের কমেন্ট দেখব, আর যদি কমেন্ট দেখি আপনারা সেরকম কিছু কমেন্ট করেছেন তা নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেব। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমি সংখ্যাতত্ত্ব নিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, কোন সংখ্যার ভালো কোন সংখ্যার খারাপ, কিন্তু আমি চেষ্টা করেছি আপনারা যাতে নিজেদেরকে আমার সংখ্যাতত্ত্বের কথাটা শুনে নিজেদের নেগেটিভিটি বার করে সেই জায়গা থেকে কী করে পজিটিভ জায়গায় নিজেদেরকে বসাতে পারেন। আমার উদ্দেশ্যটা শুধু সেইটুকুই ছিল। তার মধ্যে যতটুকু পেরেছি আপনাদেরকে সাবধান করেছি, তার মধ্যে যতটুকু পেরেছি আপনাদের লাভের জায়গা আপনাদেরকে খুঁজে দেখানোর চেষ্টা করেছি। যদি এর মধ্যে কিছু আমার মিস হয়ে যায় তার জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট করতে থাকুন। 2024 সালকে খুব ট্রিকি ওয়েতে কাজে লাগান। 2024 সাল এত সহজ বছর নয়। আবারও 2024 সালে আমরা কিছু ভয়াবহতা দেখতে চলেছি। 2024 সালে আবারও হয়তো কোনো মহামারী আসতে পারে, বা মহামারী না আসলেও সেখানে হয়তো আমরা কোনো বড় যুদ্ধ দেখতে পারি, অন্য কোনো রকম রোগ দেখতে পারি, বা আমাদের সমাজে কোনো রিভলিউশন বা আন্দোলন বা আইডিওলজিক্যাল চেঞ্জ আসতে চলেছে 2024 সালে। ভূমিকম্পের মতো জায়গা, আগুন লেগে যেতে পারে, বিশ্বযুদ্ধ হতে পারে, যুদ্ধ লাগতে পারে, নাশকতা বাড়তে পারে, ইনটক্সিকেশন বাড়তে পারে, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটতে পারে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব 2024 প্রত্যেকটি মানুষের ভালো যাক, দেশ ও দশের ভালো যাক, সমাজের ভালো হোক, প্রকৃতির ভালো হোক, সবার ভালো হোক। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। কেমন লাগলো আমাদের এই এপিসোড জানাতে ভুলবেন না। প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি কোনো জায়গায় আমি কিছু মিস করে গিয়ে থাকি আপনারা আবারও জানার জন্য আমাকে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই। আর যদি মনে হয় আমার ভিডিওর নোটিফিকেশান আপনার প্রয়োজন, তাহলে নোটিফিকেশান বেলকে অন করতেও আপনি কিন্তু ভুলবেন না। এবার আমরা আসবো 9 সংখ্যা, মঙ্গলের সংখ্যার জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। মঙ্গলের সংখ্যার জাতক জাতিকারা আপনারা হয়তো ভাবছেন যে স্যার শনির বছর মঙ্গলের সংখ্যা কি করে ভালো হয়, এ তো মিলল না। শনি মঙ্গল তো ঘাতক যোগ হয়। আপনার 9 সংখ্যায় জন্ম, আপনার 18 তারিখে জন্ম হতে পারে, আপনার হয়তো 27 তারিখে জন্ম। তার মানে আপনি 9 সংখ্যাকে কানেক্ট করলেন। 9 সংখ্যা কাকে রিপ্রেজেন্ট করছে? মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে। আর শনি মঙ্গল মানেই আমাদের মধ্যে একটা ভয়, ঘাতক যোগ। শনি মঙ্গল মানেই মৃত্যু, শনি মঙ্গল মানেই অ্যাক্সিডেন্ট, শনি মঙ্গল মানেই খারাপ খারাপ। কিন্তু আপনারা কি এটা জানেন মঙ্গল শনির ঘরে গিয়ে নিজের এনার্জিকে সব থেকে বেশি বাড়ায়, আর শনি নিজে মঙ্গলের ঘরে গিয়ে নিজের এনার্জিকে রিলিজ করে দেয়। তার মানে মঙ্গল তুঙ্গস্থ হয় কোথায়? মকর রাশিতে। মকর রাশি কার ঘর? মকর রাশি শনির ঘর। তাহলে বছরটা কার? 2024 শনিরই বছর। তাহলে শনির বছর, তাহলে মঙ্গলের যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, অর্থাৎ আপনার 9 তারিখে জন্ম, আপনার 18 তারিখে জন্ম, আপনার 27 তারিখে জন্ম, তার মানে আপনি সব দিক থেকেই মঙ্গলকে কানেক্ট করে বসে রইলেন। তাহলে মঙ্গলকে যখন আপনি কানেক্ট করে বসে রয়েছেন, মঙ্গল যখন মকর রাশিতে গিয়ে তুঙ্গ হচ্ছে, তাহলে সেই মঙ্গল যখন 2024-এ যখন আপনি পড়লেন, 2024টা যখন আপনি হাঁটবেন, তাহলে আপনি যদি মঙ্গলের
জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে 2024-এ আপনি তুঙ্গ অবস্থার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। তার মানে আপনার সবথেকে বেনিফিটের টাইম 2024 সাল, যদি আপনি 9 সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন। মঙ্গল যেহেতু শনির ঘরে গিয়ে তুঙ্গ হয়, তার মানে ন্যাচারালি শনির বছরে মঙ্গলের জাতক জাতিকারা ভালো পাবেন। কোন কোন সেক্টরে ভালো পাবেন আপনারা দেখুন, যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যুক্ত রয়েছেন দারুণ জায়গা আপনাদের আছে। আপনারা যারা ল সেক্টরে যুক্ত রয়েছেন খুব ভালো জায়গা আপনারা খুঁজে পাচ্ছেন। এবং আপনাদের অনেকের ইচ্ছে, আপনারা হয়তো 9 সংখ্যার জাতক জাতিকারা আপনারা সরকারি চাকরি খুঁজছেন, বা বেসরকারি চাকরির ক্ষেত্রেও আপনারা ম্যানেজমেন্টের এমন এক বড় জায়গা চাইছেন যেখানে হয়তো আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনকে কানেক্ট করতে চাইছেন। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের চাকরি সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের জাতক জাতিকারা পেতে পারেন 2024 সালে। অনেক বাচ্চা কাচ্চার অনেক ছেলেদের এখন ইয়ং জেনারেশনের এখন একটা ন্যাক থাকে বা ইচ্ছে থাকে আর্মি বা ডিফেন্সকে কানেক্ট করার জন্য, ন্যাশনাল ডিফেন্সকে কানেক্ট করার জন্য, নেভিকে কানেক্ট করার জন্য, মিলিটারিকে কানেক্ট করার জন্য, আর্মিকে কানেক্ট করার জন্য। আর 2024 সালে মঙ্গলের জাতক জাতিকারা কোন দিক থেকে এগিয়ে থাকবেন, অর্থাৎ 9 সংখ্যার জাতক জাতিকারা সব থেকে বেশি এগিয়ে থাকবেন যারা কঠোর পরিশ্রম করে নিজেদের জীবনযাপন করেন, এক, যারা ডিফেন্সের সাথে যুক্ত হয়ে নিজের জীবনযাপন করে, 2, আর 3 নম্বর যেটা সব থেকে মার্ভেলাস, সেটা যারা স্পোর্টসে যারা যুক্ত রয়েছেন। এবছর 2024 সালে আপনারা পড়াশোনায় কী করবেন আমি জানি না, তবে আপনারা যদি স্পোর্টসে আপনারা থাকেন, স্পোর্টসে কিন্তু আপনাদের হাত থেকে বড় কোনো সম্মান আপনারা পেতে পারেন এবং আপনারা স্পোর্টসের একটা বড় জায়গায় আপনারা অ্যাচিভ করতে পারেন। সেটা কিন্তু 2024 সালে 9 সংখ্যার জাতক জাতিকাদের জন্য খোলা রইল। আর মিলিটারির চাকরি, ডিফেন্সের চাকরি, এই ধরনের চাকরি কিন্তু খোলা রইল। কাজেই আপনারা যদি মনে করেন যে 2024-এ আপনারা মিলিটারি, আর্মি, পুলিশ এগুলোকে কানেক্ট করতে চাইছেন, তাহলে এখন থেকে আপনার শারীরিক যে কসরত করার দরকার, সেই দৌড়োদৌড়ি, ছুটোছুটি যা করার দরকার সেগুলো আপনি কিন্তু এখন করুন। তার কারণ আপনাকে মাঠ ক্লিয়ার করতে হবে, তাহলে শরীরকে ঠিক রাখতে হবে। আর আরও একটা জিনিস যেটা বলবো, 9 সংখ্যার জাতক জাতিকাদের 2024 সালে কিন্তু যেটা করতে হবে, ফিটনেস ফ্রিক কিন্তু একটু হতে হবে। হ্যাঁ, মঙ্গল শনির ঘরে গিয়ে প্রচণ্ড এনার্জি পেয়ে যায় এবং বেশি এনার্জি খারাপ। তার কারণ অতি সর্বত্র বর্জতে, এটা কার কথা? আমার কথা নয়, এটা চাণক্য নিজে বলে গেছেন। তার মানে অতিরিক্ত কোনোটাই ভালো না। তার মানে আপনার মধ্যে যদি বেশি এনার্জি চলে আসে, আপনি এমন কাজ করে ফেললেন যে আপনার কাজের দাম হয়তো 100 টাকা, কিন্তু আপনি 200 টাকার কাজ করে ফেলেছেন, তো সমস্যা হয়ে গেল। তাহলে আমাকে আমার এনার্জি বাঁচাতে হবে, এনার্জি কালকের জন্য বাঁচিয়ে আজকের মতো করে কাজ করব, আজকে যতটুকু কাজ করার দরকার সেটুকু কাজ করে কালকের এনার্জিটাকে স্টোর করে আবার রাত্রে ঘুমোবো, আরেকটু এনার্জি বাড়াবো, নিয়ে আবার কালকে কাজে বেরোবো। এই হিসেবটাকে যদি 9 সংখ্যার জাতক জাতিকারা ধরে নিতে পারে বা এই টিউনিংয়ে যদি আপনারা পথটা চলতে পারেন, দেখবেন একটা ফ্যান্টাস্টিক ইয়ার আপনারা কিন্তু বছরটা পাস করছেন। যেটা সমস্যায় হতে পারে, যারা যারা হঠাৎ করে চাকরি চেঞ্জ করে বাইরে চলে যাচ্ছেন, বিদেশে চলে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে একটু ল লিটিগেশনের সমস্যা আসতে পারে বা বিদেশে গিয়ে কোনো আইনের জটিলতার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন 9 সংখ্যার জাতক জাতিকারা যারা রয়েছেন। কিংবা 9 সংখ্যার জাতক জাতিকারা ভ্রমণমূলক স্থানে গিয়ে বা ভ্রমণের জায়গায় গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন বা সেই জায়গায় গিয়ে কোনো আইনের জটিলতা আপনাদেরকে ফেস করতে হতে পারে। সেই জায়গা থেকে আমি শুধু সাবধান করব 9 সংখ্যার জাতক এবং জাতিকাদের জন্য। তবে 9 সংখ্যার জাতক জাতিকারা 2024 সালে যেটা পেতে পারেন, সেটা মন খুলে গভর্নমেন্ট সার্ভিস পেতে পারেন, প্রাইভেট সার্ভিস পেতে পারেন। আপনারা যারা শারীরিক পরিশ্রম করে, যারা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে রোজগার করেন, তাদের রোজগার এখন বাড়বে, অর্থাৎ কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে যারা রোজগার করে তাদের পরিশ্রম এখন বাড়বে। যারা মাথা দিয়ে রোজগার করে তাদের পরিশ্রম বাড়বে। কেন বাড়বে? তার কারণ 9 যদি আমরা লিখি তাহলে দেখবেন মাথা, তার মানে 9 সংখ্যার জাতক এবং জাতিকাদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে। অর্থাৎ এরা ইডিতে, সিআইডিতে, সিবিআইতে, বা এরা যদি কোনো পলিটিক্যাল কেরিয়ার হয়, পলিটিক্যাল পার্সন হয়, তাহলে এদের জন্য 2024টা একটা অনবদ্য বছর। এরা যদি কাউন্সিলর হয়, এদের জন্য একটা অনবদ্য বছর। এরা যদি মাইন্ড রিডার হয়, এরা যদি মাইন্ড হিলার হয়, তাহলে এদের জন্য 2024 একটা অনবদ্য বছর। এবং আপনারা যারা যারা সাইকিয়াট্রিক প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, আপনারা যারা ডক্টর, যারা আপনারা সাইকিয়াট্রিস্ট যারা, তাদের জন্য 2024 একটা অনবদ্য বছর। এই বছরে আপনাদের দুর্ধর্ষ কিছু ঘটতে পারে। 9 সংখ্যার জাতক এবং জাতিকাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে পারিবারিক জায়গায় কিছু কোন্দল আপনাদের আসবে এবং তার পাশাপাশি যেটা আসবে, বৈবাহিক জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা আপনারা দেখব 2024 সালে 9 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে ঘটতে চলেছে। এবং কিছু কিছু জায়গায় আমরা দেখব বিবাহিত সম্পর্কের মধ্যে আইনের জটিলতা চলে এসছে বা বিবাহ বিচ্ছেদের মতো একটা সম্পর্ক আমরা দেখতে পাবো। 9 সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে এত এনার্জি থাকবে, শনির বছর এত এনার্জেটিক থাকবে, তারা নতুন উদ্যমে কাজ করবে, নতুন নতুন পরিকল্পনা নেবে, নতুন নতুন ক্রিয়েটিভ পার্টে তারা নিজেদেরকে খুঁজে পাবে, তাদের মধ্যে ইনোভেশন পাওয়ারগুলো বাড়তে আরম্ভ করবে, কাজের
কাজের প্রতি তাদের ন্যাক বাড়বে, পড়াশোনার প্রতি ন্যাক তাদের বাড়বে। তো এই সমস্ত জায়গাগুলো আপনাদের জন্য বেস্ট পার্ট হতে চলেছে। আর যারা ট্রাভেল ব্লগ করেন, সব থেকে ইন্টারেস্টিং পার্ট, 9 সংখ্যার জাতক এবং জাতিকারা যারা ট্রাভেল ব্লগ করেন তারা কিন্তু বেশ ভালো জায়গা পেতে চলেছেন। আবার আমি দেখেছি যারা যারা গেমিং নিয়ে কাজ করেন তাদের জন্য 2024 সাল অনবদ্য বছর। আবার যারা স্পিরিচুয়াল কাজ নিয়ে কাজকর্ম করেন, স্পিরিচুয়াল ব্লগিং করেন, তাদের জন্য কিন্তু 2024 সাল একটা অনবদ্য বছর। কাজেই 2024 সালে আপনাদেরকে মাথায় রাখতে হবে অনেক ভালো ভালো কিছু ঘটবে। 2024 সালে 9 সংখ্যার জাতক জাতিকাদের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের তো একটা অনবদ্য বছর। সব রকম ব্যবসা থেকেই আপনারা উন্নতি করতেই পারেন, কোনো সমস্যার কিছু হবে না। তবে যারা যারা এনার্জেটিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন ধরেন আপনারা ইলেকট্রনিক্স ব্যবসার সাথে, আপনারা অটোমোবাইল সেক্টরের ব্যবসার সাথে, অটোমোবাইল সেলস অ্যান্ড সার্ভিসের সাথে, মোবাইল রিপেয়ারিংয়ের সাথে, এই ধরনের যাদের সেলস অ্যান্ড সার্ভিসের যে সমস্ত কাজ রয়েছে, যাদের অটোমোবাইল হাব রয়েছে, তাদের জন্য কিন্তু একটা অনবদ্য ইয়ার 2024 সাল। আপনি যদি 9 সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে 2024 সাল 9 সংখ্যার জাতক জাতিকাদের জন্য অভূতপূর্ব একটা বছর হতে চলেছে। আমি যদি কিছু মিস করি কমেন্ট করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর 9 PM মোটিভেশনে গল্প আড্ডায় জ্যোতিষ সম্রাটদাকে দেখতে ভুলবেন না। নমস্কার।